I studied in Bengali medium school. I did hotel management, and then I went to Delhi. I joined in India International Center. But people used to say that the blueprint of Indian politics is being made there. অর্ডিনারি যে শব্দটা ব্যবহার করেছেন সেইটাকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন আর অর্ডিনারি যে রিয়েলাইজেশনটা সেটাও কিছুটা এক্সট্রা অর্ডিনারি। আমি মূলকরাজ আনন্দ আর মহাশ্বেতা দেবীর যে মিট আপটা নিয়ে আপনি লিখেছেন আর কি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। যেটা সত্যি সেটাকে বলার মতন ক্যাপাসিটি শি হ্যাড, হুইচ আনফর্চুনেটলি মেনি অফ আস ডোন্ট হ্যাভ টুডে। মুলকরাজ আনন্দ বললেন যেরকম আমি ওই বুক ফেয়ারে যাব, বাট আই ওয়ান্ট মহাশ্বেতা দেবী টু অ্যাকম্পানি মি। ও মুল্ক আমাকে ইনভাইট করেছে। আই মিন দ্য এক্সপ্রেশন দ্যাট শি গেভ, ইট ওয়াজ রিয়েলি আমাদের দৃষ্টিভঙ্গিটা নো ডাউট একটু পলিউটেড হয়েছে। সত্যিটাকে আমরা এখন খুব ভয় পাই। মানে এত ফাস্ট জিডিপি গ্রোথ আর ফাস্ট ভ্যালুস ডিগ্রেডেশন যদি বলতে পারেন আর কি। কোভিড-19 কিন্তু আমাদের এটাকে অনেক বেশি এক্সপোজ করে দিয়েছে যে গ্লোবালি হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে কতটা লিমিটেড, সারা পৃথিবী যেন একেবারে পর্যুদস্ত হয়ে পড়েছে। মানে সাধারণ মানুষের জন্য কি বিশ্বায়নটা হয়েছে? একটা কান্ট্রি আরেকটা কান্ট্রিকে আর্ম সেল করবো, অ্যান্ড দেয়ার আফটার উই এক্সপেক্ট দ্যাট দ্যাট কান্ট্রি শুড নট ইউজ দ্যাট আর্ম। হাউ ডু ইউ ইমপ্লিমেন্ট, ওয়াই ডু ইউ ইমপ্লিমেন্ট, ওয়াই মিনস কাদের বেনিফিট হচ্ছে, কারা ইমপ্লিমেন্ট করছে। মানে এটা আমরা আম্বেদকারেরও বিভিন্ন জায়গায় পড়েছি যে আমরা একটা কনস্টিটিউশন ডিজাইন করেছি হুইচ ইজ কমপ্লিটলি ডিটাচ উইথ দ্য পপুলেশন অ্যাকচুয়ালি। তখন টিভিতে প্রচন্ড ভাবে ওই আহ, মানে দেশটাকে জোড়ার মতো বেশ সলিড প্রপাগান্ডা হতো। আমি প্রপাগান্ডা বলছি, বাট মানে আই এম ভেরি সাপোর্টিভ অফ দ্যাট। ইফ এমপিস অ্যান্ড এমএলএস were treated in village healthcare centers, that would drive strengthening these facilities. এই এই সবকিছুর প্রেক্ষাপটে যদি একটু এপিজে আব্দুল কালামকে নিয়ে বলেন। এবার তুমি বলতে পারবে যে এইটা হয়তো আগেও ছিল, কিন্তু আগে লাউড স্পিকার গুলো অত লাউড ছিল না। It's very easy to blame the system. Whom should I choose between corrupt and more corrupt? Think of one political party যেখানে তার একজন সেন্সিবল মেম্বার has the guts to say anything against the Politburo. No other country can compete with China as far as this technology is concerned. In fact, Freddy culture is taking us back. There is no second thought about it. Tolerance ওয়ার্ডটা কিন্তু খুব বাজে ওয়ার্ড। It should be the acceptance. কিন্তু তার আগে তো সবার আগে টিভি চ্যানেল বন্ধ করতে হবে আর কি। মানে তোমার দেশের প্রতি, সমাজের প্রতি, বা অ্যাজ এ পার্সন লোকের প্রতি, লোকের প্রতি তোমার কতটা, তুমি মানে হাউ সিনসিয়ার ইউ আর, হাউ আর্নেস্ট ইউ আর টু বি হ্যাপি উইথ সিম্পল থিংস। তো দেবাশিস দা, মানে আমাদের মানে খুব ইন্টারেস্টিং লেগেছে যে এই যে বইটার যে ওভারঅল মানে প্রিমাইসটা, রাইট। সেটাতে আমরা আস্তে আস্তে ঢুকবো। কিন্তু বিফোর দ্যাট মানে আপনি তো রেগুলারলি লিখতেন, মানে আপনি মানে বিভিন্ন আর্টিকেল বিভিন্ন পত্র পত্রিকা লিখতেন, কিন্তু আপনার যে এটা ক্রোনোলজিক্যাল একটা মানে একটা একটা এক্সপিরিয়েন্সের একটা যে কিছু লিখবেন, মানে হাউ ডিড ইউ কাম আপ উইথ দিস আইডিয়া ওভারঅল, মানে যদি ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন অফ দিস বুক। ডু ইউ মিন অ্যাবাউট দ্য বুক অর ইন জেনারেল? Okay, we can start with your. Basically, it's the same. Basically, it's very aligned, right? Your journey and the book basically kind of reflects your journey. So, আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে বলেন এবং তার থেকে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বইটা একটু স্টার্ট করেন আর কি, তারপরে আমরা আস্তে আস্তে মানে বিভিন্ন পার্টিকুলার জায়গায় ঢুকতে পারি আর কি। হ্যাঁ, Right, হ্যাঁ। right. Basically, that I studied in Bengali medium school, আচ্ছা। and from Kolkata itself, and then after graduation, I did hotel management, and then I went to Delhi. I worked with a couple of organizations here in Kolkata itself, and thereafter I moved to Delhi, and where I joined in India International Center. হুম। It was, I think, mid-90s or so, আচ্ছা। long time. হুম হুম। And perhaps I don't know whether you are aware of the very nature and scope of IIC functioning or not.
Hmm. but that I think, if I remember correctly, it came into being. The very idea came into being, I think, in 1958, so far I remember. And it was primarily it was the Rockefeller Tree, the American philanthropist. He met with the then Vice President Sarvepalli Radhakrishnan and Hmm. coined this idea of having one such institution, which is primarily meant for pursuing intellectual activities uh, mm, in the capital, and that was needed because India got freedom in 1947. So একটুখানি ইন্টারাপ্ট করছি, আপনি যেটা বলছেন এটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার সম্পর্কে বলছেন, এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, রাইট? মানে যেখানে right, আপনি দীর্ঘ 2 বছর কাজ করেছেন আর কি। হ্যাঁ, right, আমার মনে হয় এটার ব্যাকগ্রাউন্ডটা বলাটা ইম্পর্টেন্ট, বিকজ আমার ধারণা যে খুব বেশি লোক এটা সম্পর্কে জানে না, বা নট অ্যাওয়্যার, ভেরি অ্যাওয়্যার অফ অল দিস অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি। কারেক্ট, হ্যাঁ, কারেক্ট, ইটস ভেরি কারেক্ট, গুড। কারেক্ট। হ্যাঁ। না, এটা 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 ওই মানে স্বাধীনতার পরবর্তী সময়ে, মানে যখন রকফেলার ট্রি যখন সর্বপল্লী রাধাকৃষ্ণনকে মিট করলেন, তখন উনি ভাবলেন যে ভারতবর্ষে এমন একটা অর্গানাইজেশন থাকা দরকার যেখানে ইট উইল বি এ কমন মিটিং প্লেস অফ all kinds of intellectuals from across the world, wherein they can have some kind of exchange of ideas, views, so on and so forth, and thereby shaping up the policy making for the good of the country. I mean, that was the primarily the premise of the IIC. But then, at later stage, of course, its activities increased, and at one point of time, people used to say, I don't know whether it still exists or not, but people used to say that, the blueprint of Indian politics is being made there. So, আই সি। in fact, the very that I the very that whosoever mentioned that is not something unfounded. Rather, এটা কোন সময়ের কথা বলছেন, যে এই জিনিসটা সিক্সটিজ আর্লি বা এরকম সময়, এটা সেভেন্টিজ? এটা এটা তারপরে 1960 থেকে অনওয়ার্ডস হুম, এটা হুম, এটা চলছে, মানে অর্গানাইজেশনটা করছে, হুম, and হুম, হুম, it's primarily the ministers, the bureaucrats, the artists, the writers from across the হুম, world. They all participate in kind of meeting discussions and various kind of talk shows to হুম, have হুম, হুম, exchange of ideas, and thereby having some kind of concise view of the happenings across the world. হুম, হুম, হুম। দেবাশিস বাবু, এই এই ব্লু প্রিন্টের ব্যাপারটা যদি একটু বলেন, আপনি এক্ষুনি যেই কথাটা বললেন সেইটাকে যদি আরেকটু ইলাবোরেট করেন, যে ঠিক কিভাবে আহ, মানে ইন্ডিয়ান পলিটিক্স এর ব্লু প্রিন্ট এই একটা সেন্টার থেকে, এই ব্যাপারটা তো বেশ ইন্ট্রিগিং। I know, I know, you are right. ঠিকই বলেছেন আপনি। ব্যাপারটা হচ্ছে যে, it's just that, that I mean, there is no written as such any fact যে এটা এরকমই, but as you enter the place, you get to see all kinds of politicians mingling around. They are having some kind of very serious discussions amongst themselves in a group, or maybe meeting one another across the spectrum. So it's not only limited to one particular party, per se, but it is across the spectrum. I mean, it is the intra, in that sense, I must say that it is a intra as well as inter party. And then, they are also meeting, I mean, the scholars across the country and also across the world. হুম, 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 হুম। হ্যাঁ, মানে বোঝা যায়। এইটা একটা ইন্টারেস্টিং, মানে আর্লি সিক্সটিজে আমরা জানি যে মানে দেয়ার ওয়াজ এ সেন্ট্রালাইজ স্ট্রাকচার দ্যাট ডিটারমাইন্ড এ লট অফ মানে পলিসিজ এন্ড সো অন, রাইট? এবং সেইটাই মানে আই গেস মানে এটা একটা ইভলিউশন যদি দেখি আমি ইন্ডিয়ান পলিটিক্স এর, মানে ইটস গেটিং মোর ডিসেন্ট্রালাইজ নাও এন্ড সো অন, মানে ইটস এ লং টাইম, রাইট? সো আমার মনে হয় যে মানে এই 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 অর্গানাইজেশন আপনি কত বছর কাজ করেছেন এই এই জায়গাটায়? So I think almost a decade or so, and thereafter I moved আছে। to International Center Goa in হুম, হুম। I হ্যাঁ, think হ্যাঁ। uh, I think আপনার বইতে। হ্যাঁ, হ্যাঁ, 2009 or 2008, 10 আচ্ছা। maybe.
আপনার বইতে ক্রোনোলজিক্যালি আছে যে আপনি গ্রেট ইস্টার্ন, যেটা এখন ললিত বলে আর কি, সেই হোটেলে আপনি স্টার্ট করে তারপরে আপনি মানে মোটামুটি 3টে পার্ট, মানে ম্যাক্সিমাম পার্টটাই আপনার দিল্লিতে, যেটা আইআইএসসি তে বললেন আর কি, তারপরে গোয়ায় আছে। তো সঞ্জয় দা, তুমি কিছু বলবে মানে এই মানে এই বইয়ের ব্যাপারে জেনারেল? হ্যাঁ, মানে আমার তো বইটার যে টাইটেলটা সেইটা নিয়ে একটা বেশ কয়েকটা প্রশ্ন। তার মধ্যে প্রথম প্রশ্নটা হলো যে মানে আপনি মানে অর্ডিনারি যে শব্দটা ব্যবহার করেছেন সেইটাকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আর অর্ডিনারি যদি বলেননি আপনার নিজের জার্নিটাকে, তাহলে সেক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি জার্নি কাদের, বা এক্সট্রাঅর্ডিনারি মানুষ বলতে কারা, এই ব্যাপারটা আমার খুব মানে আপনার So থেকে you find it, so প্রথম you প্রশ্ন। find it, so you find it bit intriguing, right? হ্যাঁ, অফকোর্স, অফকোর্স। মানে কিভাবে যে মানে আমি আমার আমার প্রশ্নটা হলো যে আমি মানে আমার ওই ডিমার্কেশন লাইন কোনটা, যে আমি মানে ধরুন কারা অর্ডিনারি কারা এক্সট্রা অর্ডিনারি, এই 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 পার্টটা আমার কাছে খুব একটা ক্লিয়ার না। You know, the ব্যাপারটা যদি if you look through the prism of লাইফ, as far as I am concerned, যেহেতু আমার স্টার্টিং যেটা সেটা হচ্ছে যে একেবারে মিডল ক্লাস ফ্যামিলি থেকে, আই স্টাডিড ইন বেঙ্গলি মিডিয়াম স্কুলস। I was, without exaggeration and with great humility, I must say that I was a very, very ordinary students, very, very ordinary students. And I think from then onwards, I tried to be a bit honest and sincere towards my work as I grew up and as I entered the workplaces. তো আমার মনে হয় যে পারহ্যাপস মাই ট্রানজিশন ফ্রম কলকাতা টু দিল্লি, to my mind, it's remarkable in the sense যে যে আমার মতন এরকম একটা অর্ডিনারি ব্যাকগ্রাউন্ডের এ থেকে, সেখান থেকে আমার যে আইআইসি তে যে, এটাকে আমি কি বলবো, এটাকে উত্তরণই বলবো বা এই ট্রানজিশনই বলবো, হোয়াট এভার ইট ইজ, আই থিঙ্ক টু মাই মাইন্ড it is a great, for the simple reason that যে ওখানে যে ধরনের সিচুয়েশন, যেরকম ইন্টেলেকচুয়াল ক্লাইমেট আমি দেখেছি, দ্যাট ইট হেল্প মি ইন ট্রু সেন্স টু টু লুক অ্যাট দ্য থিংস ফ্রম ব্রডার পার্সপেক্টিভস। ঠিক। আপনার ফরওয়ার্ডে তো পরঞ্জয় গুহ ঠাকুরদা লিখেছেন যে আপনি বোধহয় পারহ্যাপস ইউ আর জাস্ট পারহ্যাপস বিং হাম্বল in calling this an ordinary journey. It doesn't seem like an ordinary journey. তো আপনার এখনকার বক্তব্যতেও সেই রকমই বেরোচ্ছে আর কি, যে ধরুন যে ধরনের যে যে এরকম একটা ওয়াইড গ্যামাট অফ এক্সপিরিয়েন্সেস, সেইটাকে আপনি অর্ডিনারি জার্নি বলবেন, that's perhaps being a little humble or No, perhaps I truly mean that, I mean, because at this stage of life, I have nothing to, say something which is understated or glamorize some things, So I think, I fair think, enough, fair enough. তো দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হলো যে তাহলে এক্সট্রাঅর্ডিনারি আপনি কাদেরকে বলবেন আর কেন? uh, to answer that question, that I must say that I have always believed, that that life's most profound insights come from seemingly mundane and everyday moments, And the book is a reflection of that belief and capturing the very whispers of life, and which usually go unnoticed, to say the least, in the rush of the routines of our daily life. Of course, now it has become more hectic. It was not that hectic. It was hectic in our days, but now it is not as it is, today. So it's about finding meaning in simplicity and embracing the beauty of the ordinary. I mean, that's how I have looked at it. অর্ডিনারি যে রিয়েলাইজেশনটা, সেটাও কিন্তু এক্সট্রা অর্ডিনারি। এই রিয়েলাইজেশনটা কিন্তু নট নট ভেরি ইজি টু মানে
গেট আর কি। হ্যাঁ, বলো That, শান্তদা, হ্যাঁ। আমি এক্স্যাক্টলি এটাই বলবার চেষ্টা করছিলাম যে মানে আপনি পারহ্যাপস যেটা বলার মানে মানে আমার প্রশ্নটা হয়তো মিসপ্লেসড ইন দ্য সেন্স যে আপনি কোনো ব্যক্তিকে এক্সট্রাঅর্ডিনারি ভাব মানে ভাবেননি, আপনি মোমেন্টস গুলোকে এক্সট্রাঅর্ডিনারি ভেবেছেন এবং সেখানে যে মানুষগুলো মানে বর্তমান বা আপনার একাকিত্ব সেই মোমেন্ট গুলো আপনার কাছে পারহ্যাপস এক্সট্রাঅর্ডিনারি। সুতরাং আমার প্রশ্নটা বোধহয় মিসপ্লেসড ছিল। no, সো আই অ্যাপোলোজাইজ। I think to extrapolate further, let me say this. Uh, Perhaps it would answer the question that you are that you are looking for. সেটা হচ্ছে কি যে uh, mm, as I came across all kinds of people, all kinds of people, good, bad, fabulous, extremely humble, erudite, intellectual, all kinds of people. So, that I have seen the shades of their life from very close since I interacted with them, many of them very closely and for over a good period of time. So, I saw them from different, perspectives. So it is the very idea is not to demean or to show someone in bad light, বাট যে ওই ইনসিডেন্ট বা ওই মুহূর্তটা থেকে হোয়াট কুড বি মাই টেকারেস অ্যান্ড ইফ আই ক্যান অ্যাপ্লাই দ্যাট টেকারেস ইন মাই লাইফ towards the further enrichment of my life and for the society at large, because I think that that if I don't become a responsible citizen, I can't expect the other person to be responsible citizen. So it's, this is a collective kind of this thing, whosoever it is, across the discipline, across the age groups. I think that's basically the very idea, you know. এই রিকারিং থিমটা আই গেস মানে ইন ইউর বুক ইট কেম আপ লাইক এগেন এন্ড এগেন, যে বিং এ রেসপন্সিবল সিটিজেন এন্ড অল দিস থিং। আমার মনে হয় যে এই আইডিয়াস গুলো ডেফিনেটলি আর ভেরি ইন্টারেস্টিং এবং যেটা আমাদের অনেকের রিয়েলাইজেশন আছে। কিন্তু আমি যেটা শুরু করতে চাই আপনার মানে গ্রেট ইস্টার্ন হোটেলে আপনি বোধহয় আমি টাইমটা মেবি জাস্ট এক্স্যাক্টলি আমার এক্স্যাক্টলি মনে নেই, আপনি একটু বলুন যে গ্রেট ইস্টার্ন হোটেলে আমার দুটো ইনসিডেন্ট, মানে যেহেতু আপনার বইটা অনেকটা ভাস্ট আর কি, তো আমরা কিছু কিছু ইনসিডেন্ট যেগুলো মনে হয় ইন্টারেস্টিং সেগুলো পিক আপ করতে পারি, তারপরে আপনি যদি চান আপনার যে মেমোরেবল কিছু সেগুলো অ্যাড করতে পারেন। তো আমি মূলকরাজ আনন্দ আর মহাশ্বেতা দেবীর যে মিট আপটা নিয়ে আপনি লিখেছেন আর কি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। তো আপনি যদি এটা নিয়ে একটু বলেন, আর এটা কোন সময়ের এক্স্যাক্টলি ঘটনা সেটা যদি আপনি একটু ইলাবোরেটলি বলেন। মুলকরাজ আনন্দ অ্যাকচুয়ালি এটা আমার যেটা মনে হয় যে এটা বোধহয় এটা মিড এইটিজ অর সো, মিড এইটিজ, ওকে। মিড এইটিজ, আই থিঙ্ক লেফট ফ্রন্ট ওয়াজ ইন পাওয়ার। তো আর তখন একটা বুক ফেয়ার মুলকরাজ যেটা আনন্দকে, যেটা ময়দানে হতো তখন। তো মুলকরাজ আনন্দ কে বোধহয় ইনভাইট করা হয়েছিল অ্যাজ এ অ্যাজ এ স্টেট গেস্ট আচ্ছা। to open the book fair, and from Great Eastern Hotel, the then Great Eastern Hotel, of course, যে যিনি মেম্বার সেক্রেটারি আইএস অফিসার ছিলেন, উনি আমাকে ওই মুলকরাজ আনন্দের ওই যতদিন উনি কলকাতাতে থাকবেন, আই থিঙ্ক হি স্টেড হিয়ার ফর উইক অর সো, এক সপ্তাহের মতন বোধহয় ছিলেন। তো উনি আমাকে এই দায়িত্বটুকু দিয়েছিলেন যে যতদিন উনি কলকাতায় থাকবেন, এই function as an officer on duty to him. I see. So that gave me I mean, it's a huge experience to interact with him for that 7 days. And it was an experience, that even till date it's vivid, I must say, because, the kind of simplicity that I had noticed in him, despite being such a hugely successful writer, Right. Remarkable,
অলসো remarkable. ইটস প্রিটি আর্লি ইন ইয়োর কেরিয়ার, রাইট? মানে তখন আপনার মানে Very early, হ্যাঁ, সেটাও very একটা early. একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট মানে থাকে Yes, ইন জেনারেল আমরা absolutely right, যত absolutely right. আর্লি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, Absolutely right. But I was a bit nervous also, to be very honest, হুম, that when you are being entrusted with, to do take care of, such an individual. হুম, I mean, when you're devoid of any earlier experience as such. So, হুম, হুম, I was really a bit nervous initially. হুম, হুম, But it is his capacity, যে উনি আমাকে এতটা ওয়ার্মথ দিয়েছেন, যে সেই যে আমার ভয় বা ভীতি যে ব্যাপারটা ছিল, সেটা কাটিয়ে ওঠার মতো, সেটা ক্রেডিটটা আমার নয়, এটা ক্রেডিট গোজ টু হিম। দ্যাটস ওয়াই হি হুম, ইজ সাচ এ স্টলওয়ার্ড। হুম, হুম। আর মহাশ্বেতা দেবীর সাথে যে এনকাউন্টারটা সেটা নিয়ে আপনি লিখেছেন, যে যে বইতে আর কি একটা চ্যাপ্টার, তো এইটা নিয়ে আপনি যদি একটু বলেন আর কি। মহেশ্বেতা দেবী, আই মিন রিয়েলি, উনি, ওনাকে এত, আমি আজকের দিন পর্যন্ত শ্রদ্ধা করি ফর হিজ ওপেননেস, এবং যেটা সত্যি সেটাকে বলার মতন ক্যাপাসিটি শি হ্যাড, হুইচ আনফর্চুনেটলি মেনি অফ আস ডোন্ট হ্যাভ টুডে। হুম, হুম, সেটা একটা খুব আমার খুব ভালো লেগেছিল। এবং যেভাবে আই স্টিল রিমেম্বার, যে যখন মুলকরা জানান বললেন যেরকম আমি ওই বুক ফেয়ারে যাব, বাট আই ওয়ান্ট মহেশ্বেতা দেবী টু অ্যাকম্পানি মি। হুম, হুম। তো আমার কাছে ওই সময়টা একটু 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 অস্বস্তির সময় ছিল বলতে হবে, কারণ আহ, মহেশ্বেতা দেবীর সাথে তখনকার ওই গভর্নমেন্টের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। আচ্ছা। হুম, হুম, তো হোয়াট মেড দ্য ম্যাটার ওয়ার্স ওয়াজ যে মহেশ্বেতা দেবী, আহ, আমি আমি এটা ওনাকে আমি বলতেও পারছি না যে ঠিক আছে আপনি মহেশ্বেতা দেবীকে এটা, বিকজ আই এম নো অথরিটি টু টেক দ্যাট ডিসিশন whether হুম, মহেশ্বেতা দেবী শুড অ্যাকম্পানি হিম অর হি শুড অ্যাকম্পানি মহেশ্বেতা হুম, দেবী। অফকোর্স। তো আমি তখন যিনি মেম্বার সেক্রেটারি ছিলেন ওনার কাছে গিয়ে এটা রাখলাম যে মুলকা জানান বলেছেন যে এরকম মহেশ্বেতা দেবীর কে নিয়ে উনি ওই বুক ফেয়ারটা ওপেন করতে যেতে চাইছেন আর কি। তো দেন হি র্যাং আপ সামওয়ান ইন রাইটার্স বিল্ডিংস। তখন রাইটার্স বিল্ডিংসেই ছিল। এখন যেটা নবান্ন, তখন তো রাইটার্স হ্যাঁ, হ্যাঁ। বিল্ডিং। তো মিনিস্টারের সাথে কথাবার্তা বলে দেন হি গেভ মি দ্য গো হেড। তো আমি মুলরাজ আনন্দকে গিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মহেশ্বরের সাথে কন্ট্যাক্ট করে, বাট বিফোর ডুইং দ্যাট আপনি আমাকে একটা চিঠি করে দিন, কারণ আমার মুখের কথার উপরে, বিকজ আই ডোন্ট নো মহেশ্বর দেবী, উনিও আমাকে চেনেন না। তো সুতরাং আপনি যদি আমাকে একটা একটু কিছু করে দেন, দ্যাট বলে না না কিছু, ওটা তুমি আমার নাম করে গিয়ে বলবে তাহলেই হবে। বাট আই ইনসিস্টেড, বাট দেন হি গেভ মি ইন রাইটিং। হুম, হুম, সেই ছোট লেটারটা নিয়ে গেলাম। তো তখন মহেশ্বেতা দেবী, ও মূল আমাকে ইনভাইট করেছে। I mean, the expression that she gave, it was really, I হুম, mean, I like that expression. And যখন আমি ওখানে পৌঁছেছি, তখন স্টেটসম্যানের এডিটর ওখানে ওনার সাথে একটা কিছু একটা ব্যাপারে ডিসকাস করছিলেন, মানে মহাশ্বেতা দেবীর সাথে উনি একটা কোনো ইন্টারভিউ বা কিছু একটা হয়তো কিছু কিছু একটা করছিলেন আর কি, ডিসকাস করছিলেন, পাবলিকেশন। রাইট। কিছু একটা ডিসকাশন করছে। আই ডোন্ট নো হোয়াট দে ওয়ার ডিসকাসিং, বাট দে ওয়ার ইন ভেরি সিরিয়াস কাইন্ড অফ ডিসকাশন। বাট তখন আমি গিয়ে ওনার সাথে মিট করে ওনাকে ওটা দিলাম। তো বলে সার্টেনলি আই গো। দেন আই ওয়ার্ক আউট দ্য লজিস্টিক্স, যে কাকে কিভাবে কোথা থেকে পিক আপ করতে হবে, কিভাবে যাওয়া হবে, অ্যান্ড অল দ্যাট। বাট আই ওয়াজ ভেরি ভেরি স্কেয়ার্ড, যে বিকজ গিভেন দ্য রিলেশনশিপ দ্যাট মার্শাল দেবী হ্যাড হুম, হুম, উইথ দিদেন গভর্নমেন্ট, হুম, 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 হুম। সেটা একটা একটা ব্যাপার ছিল বটে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। আর অত আর্লি স্টেজ ক্যারিয়ারে ডেফিনেটলি ইট মাস্ট মাস্ট হ্যাভ বিন প্রিটি মানে হার্ড টাস্ক অ্যাকচুয়ালি, একজনে বলেছেন আরেকজনকে, দুজনকে একসাথে করা, এবং সেটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি, হ্যাঁ, সেটাও সেটা মানে প্রিটি। ট্রু, হ্যাঁ। ট্রু, 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 হুম, ট্রু, হুম, ট্রু। হুম, হুম। তা আপনি গ্র্যান্ড ইস্টার্নে, সরি গ্রেট ইস্টার্নে আপনি অ্যারাউন্ড কত বছর ছিলেন ওখানে? গ্রেট ইস্টার্নে আই থিঙ্ক 4 to 5 years.
আচ্ছা, ওইখানে আপনার অনেকগুলো স্টোরির মধ্যে একটা আছে যে আপনার এক কলিগ রাহুল খানের ব্যাপারে একটা ছোট একটা মানে খুবই টাচি একটা স্টোরি আছে, সেটা যদি একটু ইলাবোরেট করেন। আহ, এখানে মানে আমি, হয়তো ওনার নামটা হয়তো মোস্ট লাইকলি মানে রিয়েল নয় আর কি, ইয়েস, রিপ্লেসড অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যাজ আই সেড যে আগে যে কাউকে, আই মিন, আই ডোন্ট ওয়ান্ট টু শো এনিবডি ইন এনি পুয়ার লাইট, দ্যাটস নট দ্য অবজেক্টিভ অফ দ্যাট বুক। রাইট। সো দ্যাট, এটা থেকে there are several takeaways from that incident that I wrote about Rahul, although it's in a pseudonym, although. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এর ব্যাপারটা এরকম হয়েছিল যে তখন আহ, উনি উম, আপনার কলিগ ছিলেন, রাইট? মানে ওখানে আমার জুনিয়র ছিল। জুনিয়র ছিল, আচ্ছা, হ্যাঁ। হুম। আমার জুনিয়র ছিল। তো অ্যাকচুয়ালি ওই দায়িত্বটা আমার উপরে ছিল, কিন্তু যেহেতু ইউনো যে গভর্নর হাউসের সাথে আহ, একটু মানে ইন্টারাকশন দরকার ছিল অলমোস্ট ডেইলি বেসিসে। আর সেটা হুম। তখনই হতো যখন চিফ মিনিস্টার গভর্নর হাউসে ফিরবেন, তারপরে at that আচ্ছা। point of time he used to stay there in governor house. তারপরে হতো আর অফেন ইট ওয়াজ লেট ইভিনিং, 8:30 or so. যেহেতু আমি অনেক দূরে থাকতাম, তো দেন আই রিকোয়েস্টেড মাই টপ বস যে যে আমি ব্যাপারটা কোঅর্ডিনেট বা মনিটর করব, বাট লেট মাই জুনিয়র ইন্টারাক্ট উইথ রাজ ভবন। কারণ অনেক তখনকার দিনে বেশি রাত্রে ওই প্রপার ক্যালকাটা থেকে ইউনো কলকাতার বাইরে যাতায়াতটা অতটা অত ইজি ছিল না, ডেফিনেটলি। হ্যাঁ, হ্যাঁ। অত অতটা ইজি ছিল না। তো তখন আমি ওনাকে বললাম যে দেন হি আন্ডারস্টুড মাই পজিশন। হি সেড যে ঠিক আছে, বাট ইউ কিপ এ ক্লোজ ভিজিট অ্যান্ড মনিটর দ্য সিচুয়েশন সো দ্যাট ইউনো আই মিন গেট ইস্টার্ন হোটেলে যেন কোনো রকম কোনো বা আমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো হুম। in the process, it went on well for some time, but then as I elaborated later that যে অ্যাকচুয়ালি হিউম্যান নিডস, বেসিক নিডস একটা একটা বিরাট ফ্যাক্টর। প্রত্যেকেই চায় যে তার বেসিক নিডস গুলো ফুলফিল হোক। হুম। তো হুম। and since he didn't have any accommodation in Kolkata, হুম। so he was badly looking for an accommodation. হুম। হুম। So and he went out of his way to request the minister's office for accommodation. I won't আচ্ছা। say that it's a, in that sense যে আহ, এটা খুব একটা আনটুয়ার্ড বা ফেভার সিকিং দিস থিংস। আই মিন হি জাস্ট সে দ্যাট যে ওনার কি অসুবিধা হচ্ছে, হুম। যদি ওনাদের ইন্টারভেনশন যদি কোনো রকমের যদি হেল্প করে ওনাকে একটা অ্যাকোমোডেশন দিতে, তাহলে ওনার পক্ষে খুব সুবিধা হয়। আপ টিল নাও ইটস ফাইন, বাট আই মিন কোথায় জিনিসটা ওয়ার ইট ট্রান্সগ্রাসড প্র্যাকটিক্যালি, যে যেখানে ইউনো ইউ গো বিয়ন্ড ইউর ম্যান্ডেট হুম। 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 and thereby compromising that organizational interest, হুম। হুম। to make your association with higher ups stronger. That's something. I mean, it's বদার not ডিউ মানে it's not a good test. হ্যাঁ, মানে এই টেক অ্যাওয়ে গুলো আপনি বলছেন যেগুলো ওভারঅল মানে প্রফেশনাল এথিক্স, ওয়ার্ক এথিক্স, এর পয়েন্ট অফ ভিউ থেকে, মানে যেগুলো অ্যাকচুয়ালি মানে এটা একটা মেবি ব্রডার কোয়েশ্চেন আমার, যে আপনার এটা 80s এর কথা বলছেন, এখন আমরা 2025, মানে অলমোস্ট 40 ইয়ার্স অ্যাকচুয়ালি। তো আপনার কি মনে হয় যে এই এথিক্স এর মানে আপনাদের যে মানে এই যে ধরুন এই এথিক্স এর সেন্স থেকে, এই পারসেপশন থেকে আপনি বলছেন যে ইট ওয়াজ নট ডিজায়ার্ড ব্যাড টেস্ট বা এই ধরনের, মানে এই 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 ব্যাপারটাই পারসেপশনটাই চলে গেছে এখন, মানে মানে সেটা আপনার কি মনে হয়? I think somewhere আমাদের দৃষ্টিভঙ্গিটা নো ডাউট একটু পলিউটেড হয়েছে, আমাদের থট প্রসেসটা পলিউটেড হয়েছে। হুম। and that in a sense impacts our action. যখন থট প্রসেস টা একটু পলিউটেড হয়, তখন ডেফিনেটলি ইট হ্যাজ সাম ইম্প্যাক্ট অন মাই অ্যাকশনস।
So যেটা it's not that everything was very fine earlier and now it has become very bad. It's not that. I mean, but the pace at which things have deteriorated, that's I think is a matter of big concern. যেটা আমি আমার ওই রিসেন্ট আর্টিকেলে পারহ্যাপস যেটা ওই আয়ান গিলক্রিস্ট হ্যাঁ। যে ওনার কমেন্টসটা যেটা ওনার অবজারভেশন সেটা আমি বোধহয় মেনশন করেছিলাম যেখানটা, যেটা উনি বলছেন যে যে আহ, যে হিউম্যানিটির ডিগ্রেডেশন এর ব্যাপারে উনি বলছেন যে যে ট্রুথটাকে আমরা এখন খুব বেশি ভয় পাই, সত্যিটাকে আমরা এখন খুব ভয় পাই, এবং সেটা খুব একটা ভালো নয়, বিকজ messiness, mistakes, these are all part of life. These are all part of life. So we all commit mistakes. So that is nothing wrong in that. I mean, প্রত্যেকেই আমাদের ভুল ভ্রান্তি এগুলো থাকে, প্রত্যেকের জীবনে থাকে, কম অফকোর্স। বেশি কম বেশি সবাই থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে যে যখন আমরা আমাদের ভুলগুলোকে জাস্টিফাই করব এবং ভেহেমেন্টলি আফটার পিরিয়ড ম্যাচুরিটি এসে যাওয়ার পরেও, সেটা আই থিঙ্ক সেটা একটু আমাদের একটু মানে ভেবে। মানে there was an evolution of the social norm সেই হিসেবে বলতে গেলে আর কি। এবং এইখানে আমার একটা জাস্ট থট প্রসেস জাস্ট মাথায় এলো যে ব্যাপারটা, মানে এটা 85-এর কথা বলছেন, তারপরে আমরা ইন্ডিয়ার কনটেক্সটে 91-এ ইকোনমি লিবারালাইজেশন হয়ে গেছে এবং তারপরে আপনার জিডিপি বেড়েছে। মানে এই যে বললেন যে ফাস্ট ডিগ্রেডেশন, মানে কেন জানি মনে হয় ফাস্ট ডিগ্রেডেশন আর জিডিপির গ্রোথটা কি সামহাউ কোরিলেটেড, মানে এত ফাস্ট জিডিপি গ্রোথ আর ফাস্ট ভ্যালুস ডিগ্রেডেশন যদি বলতে পারেন আর কি। Uh, you see, there are multiple reasons for that. You can't zero in on অফকোর্স, one, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, one, বাট one, two, three, four factors. There are multiple reasons for that. But to my mind, I think globalization যেটা হয়েছে, সেটা বিশ্বায়ন যেটা, সেটা it is inevitable. It is part of it. There is no point of denying that. এটা হওয়ার ছিল, এটা দরকার ছিল। আজকে একটা দেশের সভ্যতা আরেকটা দেশের সভ্যতার সাথে যে মেলবন্ধন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যে মেলবন্ধন, ওভারঅল হিউম্যানিটিকে স্কেল আপ করতে গেলে যে জিনিসগুলো দরকার, একটা কালেকটিভ কোঅপারেশন, সাপোর্ট, এই জিনিসগুলো যে দরকার, সেটা আরো অনেক বেশি এখন আমার মনে হয় প্রয়োজন হয়ে পড়েছে। বিকজ কোভিড-19 কিন্তু আমাদের এটাকে অনেক বেশি এক্সপোজ করে দিয়েছে যে গ্লোবালি হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে কতটা লিমিটেড, যেখানে রাইট। এইরকম স্কেলের জিনিসটাকে ফ্রম ডেভেলপড ওয়ার্ল্ড up to the poor country, forget about the poor country, even the developing countries, তারা আমরা ঠিক মতন ভাবে হয়তো ডিল করতে পারিনি আমরা। ইয়েস, এই ধরনের স্কেলে এই ধরনের একটা প্যান্ডামিককে অ্যাড্রেস করার মতন হয়তো আমাদের সেই ওয়ারিটাল ছিল না। But be that as it may, I think this is a high time that we take some lessons from that, because যেখানে the geographical borders are not just simply borders, that people, that Thought Pedersen, that যে Danish um, explorer, যে 200 more than 200 countries যে ভিজিট করেছে, ইন্ডিয়া বিং হিজ 168, I wrote in a piece যে উনি বলছেন যে আমি যেটা দেখলাম এতগুলো দেশ ভ্রমণ করে উইদাউট ইউজিং প্লেন, যেখানে হি মিঙ্গলড উইথ দ্য কমন পিপল, রাইট। সেখানে উনি দেখেছেন যে রিয়েলি মানুষের চিন্তা ভাবনা এবং তাদের ওয়ে অফ লাইফ, দ্যার ইজ নট মাচ ডিফারেন্স। তারা ভালো আনন্দ করতে ভালোবাসে, তারা খাওয়া দাওয়া করতে ভালোবাসে, মিউজিক শুনতে ভালোবাসে, স্পোর্টস প্রিসাইজলি, হ্যাঁ। করতে ভালোবাসে, and they and more importantly, he found that they gave priority to all these things than politics and religion. So this is a Yes. profound observation to my mind. তো বিশ্বায়নের কনটেক্সটে আমি এটাই বলবো যে যেখানে at the grassroots people are so common in their longing, their thought process, they appreciate the goodness,
Bishan should, I mean, rather, help these things, scaling up across the world, যেখানে দ্যাট হ্যাপিনেস, পিস, এই জিনিসগুলোকে আরো বেশি আহ, করে তুলে ধরবে, লোককে আশ্বস্ত করবে। কিন্তু আপনি দেখেছেন যে প্রতিটা প্রান্তে পৃথিবীর আহ, কি ধরনের, সেটা বৈষম্যতামূলকই হোক, ক্লাইমেটিক কন্ডিশনই হোক, যুদ্ধের কারণেই হোক, বিভিন্ন রকম, এতে সারা পৃথিবী যেন একেবারে পর্যুদস্ত হয়ে পড়েছে খুব। মানে এই ভ্যালুস, হ্যাঁ ডেফিনেটলি আই কমপ্লিটলি এগ্রি। মানে সে রবীন্দ্রনাথও বলেছেন বিশ্ব মানব বা এই ধরনের কথাবার্তা, এগুলো এগুলো তো আমাদের খুব একটা মানে মানে নতুন না, কিন্তু যেই ভাবে ব্যাপারটা হলো, মানে ইনস্টিড অফ যে বিশ্ব মানবতা, মানে এইটা হলো একদমই যে তাই। যেটা হলো আমাদের মানে আমাদের মেন যেটা হলো যে বিশ্ব ক্যাপিটাল, মানে এই যে ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আমি আমি জাস্ট বলছি যে এই ধরুন মানে স্মল অবজারভেশন, যে ইনইকুয়ালিটি বেড়ে যাওয়া। ফর এক্সাম্পল ধরুন একটা ইনইকুয়ালিটি, ধরুন খুব সামান্য ইনইকুয়ালিটি ছিল, সবাই গরিব ছিল, এবারে যে লেভারেজটা পাচ্ছে সেই লেভারেজের মধ্যে নানা রকম সোশ্যাল হায়ারার্কি আছে, নানা রকম মানে ইকোনমিক হায়ারার্কি আছে, অন্যান্য রকম হায়ারার্কি আছে, কিন্তু হায়ারার্কির যারা উপরের দিকে থাকলো তারা ওই ওই যে একটা ভাস্ট, মানে ক্যাপিটাল অলসো মানে বিগেটস পাওয়ার, রাইট? মানে ইটস নট অনলি মানে অ্যাবস্ট্রাক্টলি। সো ওই পাওয়ার হায়ারার্কিটা আরো চেঞ্জ হতে হতে হয়তো মানে এইটা আমার পার্সোনাল টেক আর কি, মানে আমি জাস্ট এখনই মাথায় এলো যে সেই যে যেন যে এই যে ভ্যালু সিস্টেমের যে যেটা ব্যাপার, সেটা যেন আস্তে আস্তে আরো ডিসম্যান্টল হয়ে গেল আর কি। মানে ট্রু, হুম অ্যাবসলিউটলি, আই হুম। ফুললি এগ্রি উইথ ইউ, আই ফুললি আমি এগ্রি। যদি আমি যদি একটা অ্যাড করি, মানে হ্যাঁ, ধরুন বিশ্বায়নের কথা যদি হয়, তাহলে এসেনশিয়ালি বর্ডার গুলো কমেছে কাদের জন্য? বর্ডার গুলো সাধারণ মানুষ, আপনি যেরকম বলছেন, মানে যিনি 200টা দেশ ঘুরে বেরিয়েছেন, তিনি ওই প্রত্যেক দেশের মানুষের মধ্যে সিমিলারিটি গুলো দেখতে পাচ্ছেন। কিন্তু মানে প্র্যাকটিক্যালি দেখতে গেলে ধরুন, মানে আমি হাওড়ায় বসে আমি যদি মানে হাওড়াতেই সারা জীবন থাকি আর কি, বা হয়তো ভারতবর্ষের বিভিন্ন অন্যান্য আহ, মানে প্রদেশে ঘুরলাম, কিন্তু আমি আমার দেশের বাইরে বেরোতে পারলাম না, তাহলে তো আমি অ্যাকচুয়ালি অন্য দেশে কি মানুষ, তারা কিভাবে থাকে, ওই যেটুকু ইন্টারনেটে মানে, তাও তো ইন্টারনেটের খবরের উপর ভরসা করাটাও ভরসা তো করা একটা মুশকিল, ফলস পারসেপশন মুশকিলের দেয় জায়গা। কতটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে 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 অ্যাকচুয়ালি মানে সাধারণ মানুষের জন্য কি বিশ্বায়নটা হয়েছে? কিন্তু মানে অ্যাট দ্য সেম টাইম আপনি কর্পোরেশন, আমার মনে হয় প্রত্যয় সেটাই বলার চেষ্টা করছিল, যে কর্পোরেশন গুলোর টার্মসে যদি দেখেন, তাহলে একটা বড় কর্পোরেশন, সে বিভিন্ন দেশে তার একটা একটা করে লিগ্যাল এন্টিটি আছে, তার একটা কমন আইডেন্টিটি আছে। সেইভাবে মানে বিশ্বায়নটা কিন্তু বোধহয় বেশিরভাগটাই সিলেক্টিভ, ক্যাপিটালের হয়েছে। সিলেক্টিভ আর কি, ইটস মানে ভেরি যেই সিলেক্টিভ অর্থে, অ্যান্ড যে ইটস অর্থে আপনি ভাবছেন বা যে অর্থে মানে ধরুন রবীন্দ্রনাথ যে অর্থে বিশ্ব মানবের কথা বলেছিলেন, সেই অর্থে ওটা কতটা মানে ওটা একটা এক্সিকিউটেড হয়েছে ইউটোপিক আর কি। আইডিয়া। হ্যাঁ হ্যাঁ বিশ্বায়নটা একটা হ্যাঁ হ্যাঁ। ইউটোপিক আইডিয়া, যেটা হ্যাজ বিন ক্যাপচার্ড বাই আ সেট অফ পিপল উইথ আ লট অফ পাওয়ার অ্যান্ড আ লট অফ মানি। কিন্তু যদি মানে সত্যিকারের বিশ্বায়নের প্রশ্ন থাকতো, তাহলে এই এত বর্ডার, সেই বর্ডারের এদিক ওদিকে এত লড়াই, বর্ডার সেটাই, নিয়ে লড়াই, সে দ্যাট ইয়েস, আই এম অলসো ড্রাইভিং দ্য সেম পয়েন্ট, যে আপনি যেটা বলছেন সেটা ঠিকই, সেটাই আমি বললাম যে যে আমরা যদি এই ব্যাপারগুলো যদি অন্যভাবে দেখি, যে বিশ্বায়নটা দরকার, কিন্তু তার বিশ্বায়নটাকে কি আমরা, এই জিনিসটা আমরা আর্ম সেল করব, একটা কান্ট্রি আরেকটা কান্ট্রিকে আর্ম সেল করব, অ্যান্ড দেয়ার আফটার উই এক্সপেক্ট দ্যাট দ্যাট কান্ট্রি শুড নট ইউজ দ্যাট আর্ম, আই মিন, এটা is something. I think it reminds me, that I think what is his name? This Princeton University Press, that they published that book, that political hypocrisy, uh, the mask of power, by um, আওয়ার্ড জিন না বোধহয়। David Runciman, আচ্ছা David. আচ্ছা। ওকে। So he says that the most dangerous form is the pretense of a politics without hypocrisy. That's what he said. It's not my word. That's what he said. So hypocrisy ব্যাপারটা পলিটিক্সে থাকবে, সেটা বিশ্বায়নের, আপনি বিশ্বায়নের থেকে যদি আপনি দেখুন, সেই পার্সপেক্টিভও যদি দেখেন, কিন্তু মানে হ্যাঁ, এটাকে that you call it naive or utopia, whatever it is, কোনো জিনিসের আইডিয়াটা হয়তো খুব একটা
এ থাকে না যখন when it is conceptualized, কিন্তু how do you implement that, এক্স্যাক্টলি। whether you walk the talk, whether we walk the talk or not. I think that is something very significant. এবং সঞ্জয় দা এটা বলছিল যে হাউ ডু ইউ ইমপ্লিমেন্ট, ওয়াই ডু ইউ ইমপ্লিমেন্ট, ওয়াই মিনস কাদের বেনিফিট হচ্ছে, কারা ইমপ্লিমেন্ট করছে। এইখানে ইন্টারেস্টিংলি আপনি যে বললেন যে একটা ইনস্টিটিউট থেকে সেন্ট্রালাইজ পলিসি মেকিং আর কি, মানে এবারে এখন 1.5 বিলিয়ন, আই গেস 1980s এ মেবি, আমি জানি না এক্স্যাক্টলি কত নাম্বার ইন্ডিয়ান পপুলেশন ছিল, আই গেস ক্লোজ টু এ বিলিয়ন, প্রবাবলি মেবি 800 মিলিয়ন অর সামথিং। বাট ওই ওই জায়গায় থেকে একটা যদি ওই একটা চত্বরের লোকজন যদি মানে পলিসি ডিসাইড করে, মানে এটা আমরা আম্বেদকারেরও বিভিন্ন জায়গায় পড়েছি যে আমরা একটা কনস্টিটিউশন ডিজাইন করেছি হুইচ ইজ কমপ্লিটলি ডিটাচ উইথ দ্য পপুলেশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো তো এইখানে আপনার যে যে ব্যাপারটা যে সেন্ট্রালাইজেশন অফ পলিসিজ আর কি, এবং এই এই যে ধরুন এই ডিসিশন গুলো হচ্ছে সেন্ট্রালাইজ ডিসিশন আর কি মেকিং, তো সেইখানে কি একটা মানে যেন আমার মনে হয় যে একটা ডিসকানেক্ট, মেবি ইন্টেনশনালি, নট অলওয়েজ, মানে হয়তো পার্টলি ইন্টেনশনালি ফর শিওর, মানে দে আর everyone, মানে every corporation is driven by profit and they have to do it, otherwise they'll be replaced and so on, and competition and all these things are there. But ধরুন পলিটিক্যাল যারা লিডার ছিল, অ্যাটলিস্ট 1960 যারা লিডার ছিল, মেবি দে ডিড নট ইন্টেন্ড টু অ্যাকচুয়ালি মেক এ ডিসিশন হুইচ উড নট বি অ্যাজ বেনিফিশিয়াল ফর দ্য পিপল, বাট মেবি দে আর জাস্ট ডিসকানেক্টেড। এবং আপনার যে এই যে আইআইসি তে যে অভিজ্ঞতাটা, সেইখানে কি আপনার কোনো মনে হয়েছে যে দিস প্লেস ইজ ভেরি ইন্টেলেকচুয়ালি ভাইব্রেন্ট বাট দিস ইজ ভেরি ডিসকানেক্টেড, or the outreach is very limited to, like, let's say certain very let's say intellectual elite class or something, বা এইখানে একটা সমস্যা আছে, যেটা লিমিটেশন, যেটা ঠিক ঠিক ট্রিকল ডাউন করছে না, মানে ট্রিকল ডাউন যদি আমরা টার্মটা ইউজ করতে পারি, যে ট্রিকল ডাউন করছে না একদম, যে যে মানে মাস, মানে ধরুন একটা 90% পপুলেশনের কাছে যাচ্ছে না আর কি, সেইটার কি আপনার কোনোভাবে কোনোদিন মনে হয়েছে? হ্যাঁ, আমি জাস্ট একটা কথা এই প্রত্যয় যেটা বললো তার সাথে অ্যাড করব, একটা উদাহরণ দিয়ে বলছি আর কি। ছোটবেলায় আমি 80-র দশকের একদম শুরুর দিকে জন্মেছি। তো সেই সময় টিভি তো আমাদের মানে বাড়িতে আর কি আহ, নতুন, খুবই নতুন আর কি। আমি So, যখন so, মোটামুটি so, ধরুন so, so আশপাশে ছিল। Sanjay, so you belong to Gen X or Gen Y? Gen I guess X? Gen Y. ওই I mean, we both. Uh, Gen Y, ওই Gen যাই Y হোক, কে actually, Gen Y কে actually millennial বলে, right? I Gen guess Y, আমরা, yeah. বোধহয় হ্যাঁ, আমি 85, I guess সঞ্জয় দা maybe 82, 83 or 82 most likely. 81, 81। Oh, So, 81 anyway. So so, so, it's, we're both millennials. so it's a beautiful মেলবন্ধন of Gen X or Gen Y. এজেস, Should I say it that way? হ্যাঁ ওই সেরকম কিছু একটা হবে। আমি অ্যাকচুয়ালি এই ক্যাটেগরাইজেশন গুলো খুব একটা ভালো জানি না, আই এম সরি। না কিন্তু গেটিং ব্যাক টু দ্য এক্সাম্পল, মানে ধরুন তখন টিভিতে প্রচন্ড ভাবে ওই মানে দেশটাকে জোড়ার মতো বেশ সলিড প্রপাগ্যান্ডা হতো। আমি প্রপাগ্যান্ডা বলছি, বাট মানে আই এম ভেরি সাপোর্টিভ অফ দ্যাট, মানে মানে একটা মিলেসুর কনস্ট্যান্ট। মিলেসুর মেরা তুমারা, এটা আমরা কতবার দেখতাম আমি সারাদিন। আমি আমি ওই এক্সাম্পলটাতেই আসছি, মিলে সুর মেরা তুমহারা। এটা তো একটা সেন্ট্রালি প্রডিউসড একটা মানে একটা ধরুন থিম সং আর কি, যেটার মানে ইট হ্যাড নো আদার পারপাস আদার দ্যান a cultural sorry, an advertisement of the cultural diversity of the country, and an attempt to show যে আমরা একটা মানে we are a country very strong with মানে cultural diversity. মানে ইউনিটি It এন্ড was ডাইভার্সিটি যাকে বলে, যে থিম অফ ইউনিটি এন্ড absolutely, ডাইভার্সিটি ইজ পারফেক্ট ডেমনস্ট্রেশন। absolutely, absolutely। তাতে আপনি এইটা যদি একটু খেয়াল করেন যে ঠিক কোন কোন প্রদেশ প্রথমত দেখানো হলো, প্রত্যেকটা প্রদেশের প্রত্যেকটা অংশকে আদৌ দেখানো হলো, আমি ধরে নিচ্ছি সেটা সম্ভব নয়। যেই প্রদেশগুলো দেখানো হলো, এগুলো ধরুন অনেক পরে এসে বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন লোকের বক্তব্যের মধ্যে দিয়ে এই রিয়েলাইজেশনটা হয়েছে। এটা আমার নিজের রিয়েলাইজেশনও নয়, মানে আমি আই এম নট ক্লেমিং দ্যাট আই এম দ্য ওয়ান টু পয়েন্ট ইট আউট। আমি এগুলো বিভিন্ন লোকের সাথে আলোচনার মাধ্যমে শুনেছি। আই এম জাস্ট পয়েন্টিং ইট আউট। জাস্ট মানে আপনি মানে একদম শেষের দিকে গিয়ে কলকাতাকে দেখানো হচ্ছে, তা কলকাতায় মেট্রো চলছে, সেখান থেকে খুব ইন্টেলেকচুয়ালস বেরোচ্ছে। এক্স্যাক্টলি। আসামকে আসামকে কি দেখানো হলো, উড়িষ্যাকে কি দেখানো হলো, উড়িষ্যায় উড়িষ্যাকে যে দেখানো হলো, উড়িষ্যার যে বক্তব্যগুলো রাখছে, মানে যে গানের যে অংশটা, সেটা কি আদৌ উড়িয়া? হ্যাঁ, আপনি সাউথ ইন্ডিয়াকে কিভাবে দেখানো হলো, মানে আদৌ প্রত্যেকটা প্রদেশকে কি আদৌ দেখানো হলো? প্রত্যয় যে প্রশ্নটা করলো যে মানে ধরুন এই যে সেন্ট্রালি, সেন্ট্রালাইজেশন।
এই যে সেন্ট্রালি ডিসিশন নেওয়া এবং তার একটা এলিট, মানে একটা সেট অফ এলিটস মিলে সেই ডিসিশন গুলো নিচ্ছে বা ধরুন এগুলো নিচ্ছে, এটা আপনি যথেষ্ট ভালো করে বলতে পারবেন বলেই আমাদের মনে হয় যে তারা কি অ্যাকচুয়ালি কানেক্টেড। প্রত্যয় যে প্রশ্নটা করলো, তারা অ্যাকচুয়ালি কতটা মাসের সাথে কানেক্টেড, মানে তাদের ইন্টেনশন নিয়ে আমরা এই মুহূর্তে কোনো প্রশ্নই তুলছি না, কিন্তু ওয়ার্ড দে অ্যাকচুয়ালি কানেক্টেড। এবং সেটা যদি হয় তাহলে মানে গ্লোবালাইজেশন যে হলো তারপর সেইটাতে, মানে সেই ডিসকানেক্ট যদি আদৌ ডিসকানেক্ট থেকে থাকে, তাহলে সেই ডিসকানেক্টের একটা কারণ কি এইটা নয় যে ওই গ্লোবালাইজেশনটার যে ধরনের পাবলিক পলিসি নেওয়া হয়েছে ওই ডিসিশন গ্লোবালাইজেশনের সঙ্গে মেকিংটা, সঙ্গে, ডিসিশন মেকিং সেই বেনিফিটস এ ডিসিশন সার্টেন সার্টেন ভেরি মানে এক্স্যাক্টলি। ক্রিমি লেয়ার, লেটস সে। হ্যাঁ, হ্যাঁ, মানে সেই সেই আমরা যদি হ্যাঁ, সেটাকে একদম মানে কোয়ালিফাই নাও করে দিই ক্রিমি লেয়ার কিনা, সেটা আমরা যদি বলে নাও দিই, ইট হ্যাজ সার্টেনলি অনলি বেনিফিটেড ওয়ান সেকশন। এবার তারা আগে ক্রিমি ছিল না, এখন ওই তারপর ক্রিমি হয়ে গেছে, সেটাও একটা কোয়েশ্চেন আর কি। কিন্তু দ্য ইনইকুয়ালিটি, যে যে পরিমাণ ইনইকুয়ালিটি বেড়েছে, সেইটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা তো মানে হুম, হুম, প্রত্যয় যেটা বলছিল। এটা এবং এইখানটাতে no that I'll try to address it. I don't know whether I'll be able to satisfy you or not, but আমি এই জিনিসটাকে দুটো অ্যাসপেক্টে আমি এটাকে একটু এক্সপ্লেন করছি। One part of it is see that আমাদের পার্লামেন্টে there are 543 members, আপার হাউসে এবং লোয়ার হাউসে কত অ্যারাউন্ড 200। they all আপনার হাউসে represent they all represent their constituency, their segment of people, right? Given that এরা যে কোনো if they are in favor of the government, তারা গভর্নমেন্টের যে 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 পলিসি মেকিং হোক না কেন সেটাতে দে দে উইল হ্যাভ টু সাপোর্ট দ্যাট পলিসি। এখন গভর্নমেন্ট যেই পাওয়ারে থাকুক না কেন, দ্য অপোজিশন যারাই থাক না কেন, তারা সেই পলিসি যেটা ভালো দিক নয় সেগুলোকে তুলে ধরবে। ইট ইজ কোয়াইট অবভিয়াস, and that is what is expected out of the opposition to do that হুম। in the first place. But tell me, একটা যেটা যেটা যেখানটা ডিসকানেক্ট, ওয়্যার ডিসকানেক্ট এক্সিস্ট ইজ, যেটা আমরা একটু আগে আমরা বলছিলাম যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে উই ডোন্ট ওয়াক দ্য টক। এই এই প্রসঙ্গে আমার মনে পড়ছে ওই কে শ্রীনাথ রেড্ডি, দ্যাট ইফ ইউ নো হিম, হি ইজ দি renowned public health intellectuals of our country, K. Srinath Reddy. He made a very, interesting observation. He said that commenting on the, evolving healthcare scenario in the country, he said that if MPs and MLAs were treated in village healthcare centers, that would drive strengthening these facilities. দ্যাটস Now, এন এক্সেলেন্ট পয়েন্ট। হ্যাঁ, now, does it happen? ওই রিসেন্টলি যে শাহরুখ খানের সিনেমাটা বেরিয়েছিল ওই জওয়ান, জওয়ান। হ্যাঁ, তাতে তাতেও তো এটাই দেখিয়েছে, এবং এটা না, বিভিন্ন সময় বিভিন্ন লেখায় না, এতে। what I'm saying is, এটা এটা মানে মানে খুব সিম্পল জিনিস, বাট হ্যাঁ, হ্যাঁ, বিশ্বায়ন কামস মাচ লেটার। বাট হুম, হুম, দিস রিপ্রেজেন্টেটিভস তারা তো আমাদেরই রিপ্রেজেন্ট করছে, আমাদের মতো মানুষ তাই তো যাচ্ছে পার্লামেন্টে। সুতরাং রাইট। when you represent a group of people and and you become a voice of their sorrows, their woes, their inconveniences, so on and so forth, সেই জিনিসটা যখন সেভাবে যদি তারা যদি তাদের নিজেদের জীবনে যদি সেই জিনিসটাকে যদি তারা যদি সেভাবে না করে, ইটস ভেরি ডিফিকাল্ট। সেরকম আপনি দেখুন, আপনি ইউ ক্যান সি যে আমাদের এডুকেশন সিনারিও কি, নট অনলি ইন দিস স্টেট, অ্যাক্রস দ্য কান্ট্রি। এক্স্যাক্টলি। আমাদের দেশে এই আমাদের স্টেটে এডুকেশন সিনারিও যে আজকে এরকম হয়েছে তা নয়, এটার লিঙ্গারিং এফেক্ট চলছে ফ্রম প্রিভিয়াস ডিসপেন্সেশন। একেবারে ইনফ্যাক্ট আপনি বললেন যে বাংলা মিডিয়াম, আমি তো বাংলা মিডিয়াম, সঞ্জয় দাও কি বাংলা মিডিয়াম নয়, যাই হোক, মানে কিন্তু আমাদের জেনারেশনে কিন্তু একটা
মানে খুব বড় প্রপোর্শন তারা কিন্তু মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বাংলা মিডিয়ামে পড়া ওয়াজ এ নর্ম, মানে ইট ওয়াজ নট অ্যান এক্সেপশন। এবার সেই জিনিসটা কিন্তু আজকে আপনি যেটা বললেন এক্স্যাক্টলি, আজকে কিন্তু মিডল ক্লাস আর পাবলিক স্কুল বাংলা মিডিয়ামে যাচ্ছে না, তার ফলে এটা তো আরো ডিসকানেক্ট বেড়ে যাচ্ছে। One of my friends just told me the other day in Delhi that a Rajya Sabha MP, হুম। a Rajya Sabha MP, I'll not mention the অফকোর্স, হ্যাঁ। political party. She bought a sari out of 25,000. One sari from Delhi Heart. She হুম bought one sari out of 25,000. I'm not questioning whether she has the right to buy that. She of course has the right. But we have to keep in mind that the constituency that you represent, that the ideology that represent, that talks about common people. So primarily what I'm, trying to say is the mismatch in our, what we say and what we, preach হুম and what we follow actually. Now, my point simply is that, that in US, so far I remember, I think there are around 800 billionaires out of population 33 crores. In হুম China, it is around 814 out of one 1.5, রাফলি little দ্য less সেম, than হ্যাঁ। our population. I think 142 or so, 142 crores. হ্যাঁ। And whereas in India, it is 271 billionaires out of population 144 or 145 or 150, whatever it is. হুম Now, why I'm making this point is countryর ইকোনমি বাড়ছে, গভর্নমেন্টের there is no গভর্নমেন্ট জব, shrink করে যাচ্ছে, there is no employment opportunity in the government sector, right? Whatever the opportunity exists, that lies in the private sector. That lies in the private sector. One may, one might agree, one might disagree, but that's the fact. দ্যাটস আ ফ্যাক্ট, ক্লিয়ারলি। Government jobs are evaporating fast. কোনো জব ক্রিয়েশন তো ফরগেট আমাদের জব ক্রিয়েশন, এক্সিস্টিং জব শ্রিঙ্ক করে যাচ্ছে, হুম right? And then you have that, that AI interventions and other technological interventions that are making the, matter further worse. That's true. But given that, I think, that coming to that Sanjay's point, that বিশ্বায়ন সাথে এই যে ব্যাপার হচ্ছে, যখন আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভরাই যখন রেসপন্সিবল রেসপন্সিবলি করছে না, তারা বিশ্বায়নটাকে কিভাবে দেখবে? এটা একটা, আমার মনে হয় এটা একটা হ্যাঁ, আমি এই 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 কনটেক্সটে আপনার ওই আরেকজন ব্যক্তিত্ব যার সাথে আপনি দেখা করেছিলেন সেই উদাহরণটা আপনাকে একটু দিতে বলবো। সেটা হলো এপিজে আব্দুল কালাম। আপনি যে ধরনের মানুষদের কথা বলছেন এবং তাদের যে ধরনের ব্যাকগ্রাউন্ড, তাদের ধরুন বাকি সিটিজেনরির বিষয়ে তাদের যে কনসার্ন, এই এই সবকিছুর প্রেক্ষাপটে যদি একটু এপিজে আব্দুল কালামকে নিয়ে বলেন। দেখুন, এপিজে আব্দুল কালামকে যে আমি একটা খুব আহ, উম, চিনি সেটা তো নয়। না, It's যতটুকু just দেখেছেন। it's just a আপনি chance দেখেছেন, chance হ্যাঁ হ্যাঁ। meeting, It's just a রাইট। হ্যাঁ, purely chance meeting, that হুম, মানে উনি কখনো এসছেন, উনার কন্ডাক্টেড সেমিনার আমি অ্যাটেন্ড করেছি, আহ, ঠিক। ওনার সম্বর্ধনা আহ, উম, সভা অ্যাটেন্ড করেছি, এরকম আর কি। বাট আই নেভার হ্যাড এনি অকেশন যেখানে আই হ্যাড সাম কাইন্ড অফ ডিসকাশন উইথ হিম। ইট হুম। নেভার হ্যাড। কিন্তু আমি ওনাকে খুব ক্লোজলি দেখেছি, ওনার কথাবার্তা শুনেছি। রাইট, হ্যাঁ। তো ওয়ান্স ইউ লিসেন টু হাউ পিপল টক, অ্যান্ড ইফ ইট ইজ ফ্রম বটম অফ হার্ট, সিনসিয়ারিটিটা কিন্তু এখন আমাদের সেই ম্যাচুরিটিটা ওভার এ পিরিয়ড অফ টাইম প্রত্যেকেরই এসে যায়, যে ইউনো যে যে হাউ সিনসিয়ার ইউ আর, ইউনো অন অ্যান্ড অফ স্টেজ মানুষটা কতটা আলাদা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি ইউ আর ব্যাং রাইট। তো সেখানে ওনার মধ্যে সেই জিনিসটা ছিল না। এটা একটা, কিন্তু একটা রেয়ার কোয়ালিটি, আই ব্রাদার সে, ইন টুডেজ কনটেক্সট, because now it's a split personality everywhere, be it family, be it society, and in larger context.
And most interestingly, we know that we are split, but we talk wisely with Mhm. flowery words, being philosophical, and that's the irony of the day. That's the irony of the time, I would rather say. And more so with like social media, right? এবার সোশ্যাল মিডিয়া ইট ক্রিয়েটস এ ভার্চুয়াল আইডেন্টিটি অ্যাজ ওয়েল, এবং সেখানে আপনার একটা প্রজেক্ট করতে হবে একটা পার্টিকুলার কিছু। এভরিওয়ান হ্যাজ দেয়ার টার্গেট অডিয়েন্সেস অ্যাকচুয়ালি। দারুণ এক্সাম্পল, দারুণ এক্সাম্পল প্রত্যয়। Now, এটা see, here again, you see that social media, there are some good contents. অফকোর্স, হ্যাঁ। There are good contents. But when your headlines is dominated by which film star is having, what kind of affair with, you know, মানে কার সাথে কিরকম অ্যাফেয়ার হচ্ছে, সে কোথায় যাচ্ছে, কি করছে, ইনস্টেড অফ না ফোকাসিং কিন্তু, অন না প্লিজ। কিন্তু দেবাশিস বাবু এখানে একটু ইন্টারফেয়ার করবো, এইটা কিন্তু আগেও ছিল। না, মানে আমি ধরুন, আমি সেটা বলছি না যে ছিল না। মানে এটা হ্যাঁ মানে এটা আরো বেশি হয়েছে কারণ সোশ্যাল মিডিয়া। এক্স্যাক্টলি, আমার মনে হয় উনি যেটা বলছেন এটা আমার একটা একটা মানে সিমিলার অবজারভেশন আছে। আমি বলছি যে আমি কলকাতায় 10 বছর বাদে ফিরেছি বিদেশ থেকে, এবং এখানে আমি এখন দেখি যে বিভিন্ন জায়গায় অসম্ভব জোরে মিউজিক বাজে। এবারে তুমি এবং এবং মানে ওই আর কি, মানে ওই টাইপের মিউজিক আর কি সারাক্ষণ। এবার তুমি বলতে পারবে যে এইটা হয়তো আগেও ছিল, কিন্তু আগে লাউড স্পিকার গুলো অত লাউড ছিল না, এখন টেকনোলজিটা বেড়ে গেছে, মানে এখন অ্যাম্পলিফায়ারের কোয়ালিটি এত ভালো, মানে সোশ্যাল মিডিয়া ইজ লাইক দ্যাট অ্যাকচুয়ালি। মানে যে খারাপ জিনিসটাকে অ্যাম্পলিফাই করেছে অ্যাকচুয়ালি, এই যে গসিপিং, এই যে অন্যের, মানে সোশ্যাল মিডিয়ায় যে ডিপ্রেশন আছে, মানে একজনের প্রোফাইল, মানে টিপিক্যালি বলে যে মানে একজনের প্রোফাইল দেখে যদি মনে হয় যে মানে ইজ ট্রাইং টু প্রজেক্ট বা শি ইজ ট্রাইং টু প্রজেক্ট সামওয়ান যে খুব হ্যাপি, ইটস লাইকলি দ্যাট ইজ ডিপ্রেসড, মানে ওই জিনিসটা ঢাকার জন্য আর কি। তো এই জিনিসগুলো তোমার মানে লোকাল পাড়া ইন্টারাকশনের মধ্যেও ছিল। আমরা অনেক পুরোনো সিনেমা দেখলে ব্যাপারটা দেখতে পারি, কিন্তু সোশ্যাল মিডিয়া গেভ ইউ ঠিক। এ ওয়াইডার অডিয়েন্স। আমি সঞ্জয় এখানে আমি এখানে আহ, একটা খুব একটা একটা এক্সাম্পল সাইট করতে চাইছি, হুইচ ইজ যে সাউদার্ন ইন্ডিয়াতে একজন ভদ্রলোক, আহ, সে প্রতিদিন মানে অ্যাজ এ রিচুয়াল ডেন্স ফরেস্টে গিয়ে কতগুলো পিচার্স এবং জলের পাত্র নিয়ে গিয়ে জল ভরে ভরে সে প্রতিদিন গিয়ে ফরেস্টে রেখে আসে। এভরি মানে উনি উনি যেদিনকে ওনার শরীর খারাপ হয়, ওনার ছেলেও সেই জিনিসটা করে আজকের দিন পর্যন্ত। আজকের দিন পর্যন্ত সেই জিনিসটা করছে। না, মাই লিমিটেড অবজারভেশন ইজ দ্যাট ওয়েন আওয়ার, be it social media, be it any kind of media, right, তারা যদি এই ধরনের ইনস্ট্যান্স গুলোকে অ্যাম্পলিফাই করে। হুম। অ্যাম্পলিফাই করে, ইনস্টেড অফ দ্যাট হু ইজ হ্যাভিং অ্যাফেয়ার উইথ হোম অ্যান্ড দ্যাট কাইন্ড অফ ন্যাস্টি থিং, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, নাও ইউ ক্যান সে যে কমার্শিয়াল অ্যাঙ্গেল ইজ দেয়ার। তারপরে এখানে 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 কমার্শিয়াল অ্যাঙ্গেল, বিকজ দ্যাট সেলস, হোয়াট বিকজ হোয়াট অ্যাফেয়ার সেলস, সেলস, হ্যাঁ। এবং অ্যাফেয়ার সেলস। অ্যাডভার্টাইজিং, রাইট, মানে হাউ টু দে মেক মানি, এটা তো দেখতে হবে। And that's what I'm saying, that affair sells, but concern for climatic degradation doesn't sell. ডাজন্ট সেল। It sells, সেই মানে বিশ্বায়নের, সেই বল, বিশ্বায়নের কথাতেই ফিরে আসতে হয়। এই that's what I'm saying, যে দেখ, মানে ব্যাপারগুলো হচ্ছে কি জানেন তো, মানে এটা যদি আপনি একটু 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 আমার মনে হয় যে এই জিনিসগুলো যে এই এই যে যে এক্সাম্পলটা আমি সাইট করলাম, ইটস নট দ্যাট যে এই জিনিসটা আগে হয়নি, কিন্তু আমি বলবো যে সোশ্যাল মিডিয়া যদি আমাকে যদি সোশ্যাল মিডিয়া যদি ফলো করতে হয়, আই মাস্ট গ্রো ইন্টারেস্ট টু ফলো সাচ কাইন্ড অফ কন্টেন্টস ইনডিড। instead of those contents. That is precisely the point that I am making. মানে অ্যালগোরিদমস অ্যান্ড এথিক্স, মানে এটা আমরা দুজনেই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফলে এই জিনিসগুলো নিয়ে তো মানে একটা থাকি যে কোন অ্যালগোরিদমস কোন জিনিসটাকে আমার সামনে ধরছে, মানে আমার যেটা দেখলে রাগ হবে। মানে আমি টুইটারে যদি দেখি, এখন তো টুইটারের অ্যালগোরিদম আরো চেঞ্জ হয়ে আছে, মানে এটা একটা অদ্ভুত জিনিস দেখেছি। মানে আমি যাদেরকে ফলো করি শুধু তাদের না, একটা জেনারিক যে ফিডটা আসে, তাহলে তুমি যাদেরকে দেখলে রাগ হবে আর কি, সেগুলো তোমাকে বেশি দেখায় টিপিক্যালি। না, আপনি কম্পিউটার সায়েন্টিস্ট, ইউ নো বেটার হাউ ডাজ ইট ওয়ার্ক। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে জিনিসগুলো আমি বেসিক অবজারভেশনটা রাখছি যে দিস হুম হাউ হুম। ইট অপারেটস। আমাদের এই যে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে আমাদের থট প্রসেসটা পলিউটেড হয়ে যাচ্ছে,
যে দিজ আর দ্য থিংস দ্যাট facilitates that degradation or the the pollution. আমার হুম। মনে হয় সেটা, আই থিঙ্ক। হ্যাঁ, আমার এই কনটেক্সটে আরেকটা প্রশ্ন ইমিডিয়েটলি মাথায় আসলো, এবং আই এম শিওর যে প্রত্যয় এবং আপনার এই চিন্তাটা নিশ্চয়ই থাকবে। সেটা হলো যে, ডু এনি অফ আস সি a way, a way out বলবো না, a way to amend what is going on? এই প্রশ্নটা যেহেতু আপনার অভিজ্ঞতা আমাদের দুজনের থেকে অনেক বেশি, আপনাকে এবং মানে বিভিন্ন দিক থেকে আপনার অভিজ্ঞতা আমাদের থেকে বেশি, আপনি এত ধরনের মানুষের সাথে মিশেছেন, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন, এবং ইউ হ্যাভ ইন্টারাক্টেড উইথ পিপল উইথ পাওয়ার, মানে আমরা যেটাকে পাওয়ার বলতে অ্যাবসলিউটলি। যেটা বোঝাই, আপনি সেই ধরনের মানুষের সাথে মিশে আপনার কি মনে হয় যে এখন যেখানে আমরা আছি সেখানে যেই যেই অবক্ষয়ের কথা আমরা আলোচনা করছি, সেই অবক্ষয়ের থেকে বেরিয়ে আসার কোনো একটা উপায় আছে? দেখুন, আমার অবজারভেশন হচ্ছে যে আমরা দ্যাট ইটস ভেরি ইজি টু ব্লেম দ্য সিস্টেম। প্রত্যেক জায়গাতে আপনি শুনবেন যে এভরিবডি ইজ ব্লেমিং দ্য সিস্টেম, হি ইজ ব্যাড, ঠিক, শি ইজ ব্যাড, দিস দ্যাট। ঠিক। Now, what is this system? The system is in a democracy, যেটা বলে ফর দ্য ডেমোক্রেসি, বাই দ্য ডেমোক্রেসি, অফ দ্য ডেমোক্রেসি, ফর দ্য পিপল। ফর দ্য পিপল পিপল, হ্যাঁ, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, হ্যাঁ। সিস্টেম যেটা, সেটা হচ্ছে তো আমরাই তো সিস্টেম তৈরি করি, রাইট? নাও ফর ইনস্টেন্স, আমি একটা একটা আবার এগেন আই এম সাইটিং অ্যান এক্সাম্পল, যে সে জাস্ট থিঙ্ক অফ আওয়ার ইলেকশন, থিঙ্ক অফ আওয়ার ইলেকশন process. We say, that now we have reached a stage যেখানে if there are three candidates in a constituency or two candidates in a constituency, যারা ডেডিকেটেড টু ওয়ান পার্টিকুলার আইডিওলজি, তারা সেই দলকে ভোট দেবে, ইট ইজ গিভেন, রাইট? বাট বিয়ন্ড দ্যাট there is a huge section, those who are supposed to see the merit. সেখানে এখন যেটা ইয়ারস্টিক যেটা হচ্ছে যে দ্য whom should I choose between corrupt and more corrupt? It's not that honest or corrupt. মানে লেসার ইভিল আর কি, অলওয়েজ। Less correct. Now, এখানে একটা ভালো সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল ইলেকশন কমিশন, which is none of the above, nota. Now, as a sensible citizen, if we are to choose the right candidate, তাহলে আমাদের কি এই জিনিসটা যখন এসছে নান অফ দি অ্যাবাভ, যে উই ডোন্ট বিলিভ, উই ডোন্ট ট্রাস্ট এনি অফ দিস ক্যান্ডিডেটস, বাট ইয়েট উই আর casting votes in favor of either unscrupulous or corrupt or most corrupt, that kind of people. না, নোটার এই এই কনটেক্সটে একটু বলি, নোটার বিরুদ্ধে একটা আর্গুমেন্ট হলো যে নোটা এসেনশিয়ালি অপোজিশন ভোটটাকে আরো কেটে দিচ্ছে আর কি। এখন তো মানে নোটা হেল্পস দ্য দ্য রুলিং হ্যাঁ, মানে ডিসপেন্সেশন, আমার মনে হয় উনি ওই রুলিং জায়গাটা দিয়ে ডিসপেন্সেশন, যাচ্ছেন, যে আইডিওলজিতে যাব নাকি অলওয়েজ গোয়িং ফর দ্য স্ট্র্যাটেজিক ওয়ান, দ্য লেসার এভিল এন্ড সো অন। আমার মনে হয় উনি ওই ডাইকটমিটা ঢুকছেন। হ্যাঁ, সরি, যেটা সঞ্জয় যে পয়েন্টটা করছে, আই বিলিভ দ্যাটস হি ইজ সেইং যে যে ওটা বোধহয় রুলিং ডিসপেন্সেশনকে হেল্প করছে, দ্যাটস হোয়াট হি ওয়াজ সেইং, রাইট? এখন বোধহয় খেয়াল করে থাকে, সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন বলেছে যে যে নোটার খুব একটা বিশেষ লাভ হচ্ছে না। নাও নোটা নোটার কোনো, ঠিক, ঠিক, সুতরাং সুতরাং একদম। এটাকে রাখাও যায় না রাখাও, সামথিং টু দ্যাট এফেক্ট দে মাস্ট হ্যাভ সেড। এখন পয়েন্ট হচ্ছে যে আমরা নোটার যে যখন নোটাটা তৈরি হয়েছিল, ওটা কিন্তু আইডিয়াটা এটা ছিল না যে ওয়েদার ইট উড হেল্প দ্য রুলিং ডিসপেন্সেশন অর দ্য অপোজিশন। যেখানে দ্য গ্যাপ বিটুইন রুলিং ডিসপেন্সেশনস ভোট অ্যান্ড দ্য অপোজিশন ইজ ওয়াইডেনিং, তখন উই আর thinking of the alibi, perhaps that a nota is correct, but the nota percentage is well below 1%. How does that অ্যাবসলিউটলি। impact? How does that impact? Point is যে এই নোটাটাতে যদি আমরা যদি অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন, যেখানে আমরা যদি করাপ্ট অ্যান্ড মোর করাপ্টের পেছনে যদি হয়, আমরা যদি সেখানে যদি এই নোটাটা যদি অ্যাপ্লাই করতাম, পারহ্যাপস
we would have seen some kind of more progressive, you know, rules and regulations. But that didn't happen. Now you can say cycle matters here, bhandar matters here, Frebi culture matters here, right? Now, a large section of politicians, they prefer Frebis because Frebisটা তো তাদেরকে জেতাচ্ছে। লং টার্ম রাইট। visionary objective, who believes in that? You হুম, live for today. এক্স্যাক্টলি। এইখানে খুব ইন্টারেস্টিং একটা মানে এই ডিসকাশন আমার অ্যাকচুয়ালি প্রায়ই হয় লোকজনের সাথে, মানে এই যে ফ্রিবি কালচার, এই লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি। মানে এই ধরুন মানুষ যে যে ভদ্রমহিলা পাচ্ছে, মানে তার পার্সপেক্টিভ ইটস এ কমপ্লিটলি রেশনাল চয়েস। যে আমার ঠিক। যদি ইনকাম হয় 4,000, আমাকে যদি কেউ 1,000 টাকা দেয়, 25% অফ ইনক্রিজ, ওয়াই শুড আই ভোট ফর দ্যাট পার্টি? সমস্যাটা হচ্ছে যে আমাদের এই কম্পিটিটিভ, এই লিবারাল ডেমোক্রেসি আর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, রাইট, এই যে মানে যে ইলেকটোরাল ডেমোক্রেসিতে এইটা তো মানে ইনসেনটিভ, যদি আপনি পিওর ইনসেনটিভ মডেল থেকে রেশনাল ইনসেনটিভ মডেলকে যান, একটা পলিটিক্যাল পার্টির কোনো ইনসেনটিভ তো নেই যে লং টার্ম কাজ করার। সে লং টার্ম কাজ করতে গেলে ইনিশিয়ালি তাকে যা মানে ধরুন যেই জায়গাগুলো ইনভেস্ট করতে হবে, সেই জায়গাগুলোর তো এফেক্ট 5 বছর বাদেও পাবে না, 5 বছর বাদে ভোটে হেরে যাবে। মানে ডাজ ইট শো দ্যাট মানে যে ডেমোক্রেসি ইজ নট রিয়েলি দ্য সলিউশন ফর ইন্ডিয়া? মানে ইটস মানে গেটিং ডিবেটেবল at this point, but I just want to put it there. I think, that আমাদের forefathersরা যেভাবে ডেমোক্রেসিকে দেখেছিল, even Ambedkar, the way he, wrote the constitution, or rather headed the constitution committee and drafted the constitution. No matter, what, who says what, একটা জিনিস খুব পরিষ্কার যে আহ, আমরা ডেমোক্রেসিটাকে প্রপার ভাবে আমরা যদি ইউজ করতে পারতাম, সত্যি সেটা কিন্তু মানুষদের জন্য একটা একটা আহ, আমাদের ওই যে একটা ট্যাগলাইন যেটা রয়েছে, লার্জেস্ট লার্জেস্ট ডেমোক্রেসি, বাট ইট হ্যাজ ইটস ওন পিটফলস ওভার এ পিরিয়ড অফ টাইম। সে ফর ইনস্ট্যান্স, ক্যান ইউ ক্যান উই থিঙ্ক অফ ওয়ান পলিটিক্যাল পার্টি যেখানে তার একজন সেন্সিবল মেম্বার হ্যাজ দ্য গার্স টু সে এনিথিং এগেনস্ট দ্য পলিটব্যুরো, পলিটব্যুরো's opportunistic politics? No. There are thousands of such these things যেখানে এই ধরনের যারা অন দ্য কোশ্চেন অফ প্রিন্সিপল হায়ার অথরিটির পলিটিক্যাল এস্টাবলিশমেন্টে কোশ্চেন করেছে, they are being driven out, they are being thrown out of the party, Of course. and that's the fallacy. Then what is this democracy all about? এটা ইন্টারেস্টিং, মানে ডেমোক্রেসি নিয়ে আমাদের একটা যে সর্ট অফ মানে প্রাইড আর কি, যে লার্জেস্ট ডেমোক্রেসি বলেন, মানে আমরা চায়নাকে জাস্ট ক্রস করেছি। মানে চায়না তো মানে মোস্ট পপুলার ছিল বহুদিন ধরেই আর কি, এবং সেইখানে আমাদের লার্জেস্ট ডেমোক্রেসি কেন বলা তো, বিকজ চায়না ইজ নট এ ডেমোক্রেসি, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এইবারে এখন যদি আপনি গ্লোবাল মানে জিও পলিটিক্স দেখেন, চায়না ইজ অলমোস্ট দ্য বিগেস্ট প্লেয়ার, মানে সেকেন্ড বিগেস্ট ফর শিওর। মানে ও অনেক ক্যাপাবিলিটিতে অলমোস্ট দ্য বিগেস্ট প্লেয়ার। এবং মানে এখানে আমি ইন্টারেস্টিং একটা এক্সচেঞ্জ দেখেছিলাম, চায়নার বোধহয় কোনো একটা ফরেন ফরেন করেসপন্ডেন্ট কেউ একটা, তাকে কোনো একটা ব্রিটিশ মিডিয়া থেকে প্রশ্ন করেছিল যে মানে চায়না ব্রিটেনের কম্পিটিটর কিনা। তখন কমপ্লিট ডিসম্যান্টেল দিস প্রিমাইস অ্যাকচুয়ালি, মানে চায়না ক্যানট বি ব্রিটেন্স কম্পিটিটর। মানে চায়না যে রেটে ধরুন এআই প্রডিউস করছে, ইভি প্রডিউস করছে, ওদের টেকনোলজি ডেভেলপমেন্ট বা ওদের যে ওভারঅল মানে ধরুন পাবলিক ট্রান্সপোর্টেশন, মানে এই যে কনস্ট্যান্ট প্রোগ্রেস আর কি, মানে ব্রিটেন তো মানে নোয়ার নিয়ার দিস থিং, রাইট? সো আমার যে প্রশ্নটা সেইটা হচ্ছে যে মানে আহ, এই যে আমাদের একটা ডেমোক্রেসি নিয়ে যে আমাদের একটা অবসেশন ইন সাম সর্ট, মানে ইজ ইট সামওয়াট মিসপ্লেসড ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া? মানে চায়না যেটা প্রডিউস করছে সেইটা নিয়ে লোকজনের হয়তো খুব একটা প্রশ্ন নেই, যে মানে দে আর সার্টেনলি কম্পিটিং অ্যাট দ্য ওয়ার্ল্ড স্কেল উইথ দ্য ইউএস, পারহ্যাপস ইউএস কে টপকে যাবে খুব শিগগিরই। কিন্তু যেই পার্টটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই সেটা হলো ওই হিউম্যান রাইটস, মানে হিউম্যান হিউম্যান রাইটস এর দিক থেকে। রাইটস। হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট স্কেল বা হিউম্যান রাইটস স্কেলে তো চায়না তো অফকোর্স মানে যে কোনো ধরনের রিপ্রেসিভ সমাজ বা স্টেট হ্যাঁ, হ্যাঁ, ব্যবস্থা সে তো তাড়াতাড়ি প্রোগ্রেস করতে বাধ্য। মানে ট্রু। টোটাল যে কোনো একটা মানে পুঁজিবাদী
কোনো একটা সংস্থা যদি দেখে নি, মানে সব পুঁজিবাদ খারাপ এরকম আমি দাবি করে বলছি না, বাট যে কোনো একটা এরকম অর্গানাইজেশন যেখানে মানে একদম ওই হাইপার ক্যাপিটালিস্ট মোডে চলে, তারা তাদের যারা নিচের দিকের যারা লোকজন তাদের খুব একটা খেয়াল রাখে না, তাদের হিউম্যান রাইটস এর খেয়াল থাকে না। হ্যাঁ, আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে ট্রু। যেরকম হয়, হ্যাঁ, তা হ্যাঁ। ওই রকম আইটি ইন্ডাস্ট্রি হু হু করে এগুলো না, হলো, কিন্তু কিছুদিন ট্রু। ধরে তো boom হলো। কিন্তু ওভারঅল জেনারেল পপুলেশন অফ চায়না মানে পভার্টি, দে আর মোস্টলি মোস্টলি এক্সট্রিম পভার্টি ইজ গন, ভ্যানিশ অ্যাকচুয়ালি। মানে সেটা তো ইউ হ্যাভ টু এগ্রি অ্যাবাউট ইট, রাইট? You see, হ্যাঁ মানে Prutoy, হুম, হুম। Sanjay, the China is a very classic case. China technological prowess, technological advancement is huge, is huge. I mean, আমার তো মনে হয় এই মুহূর্তে no other country can compete with China as far as this technology is concerned. হ্যাঁ, That's আমরা the given দুজনেই এগ্রি fact. করছি সেই পয়েন্টটা। Now, see the other side of the China. Other side of the China আসছে, যেটা ওই হিউম্যান রাইটস এর কথা আপনি বললেন, see how they are treating that Uyghur Muslims there, হ্যাঁ সে তো how they are treating মানে them. আমার বক্তব্য হলো যে যে কোনো মানে যে কোনো গাড়ি চলার একটা মানে সুস্থভাবে চলার, গাড়িটা যদি সুস্থভাবে চলতে হয় তাহলে তার একটা ম্যাক্সিমাম অপটিমাল স্পিড আছে। তার বাইরে যদি তার থেকে বেশি জোরে যদি গাড়িটা মানে চালানো হয়, চলবে, কিন্তু সেটার মানে সে এবং সে যখন তাড়াতাড়ি চলবে সেই সেই স্পিডটা আমরা দেখতে পাবো, আরে বাপরে প্রচন্ড স্পিডে চলছে, বাট ইন্টারনালি তার এমন ড্যামেজেস হচ্ছে যেই ড্যামেজগুলো আর পারহ্যাপস নট অ্যাজ রিকভারেবল। তো আমি আইডিয়ালি প্রেফার করব যে এমন একটা গাড়ি যেইটা একটা অপটিমাল স্পিডে চলছে। আমার বাকি সব গাড়িদের থেকে আগে বেরিয়ে যেতে হবে এটা নেসেসারি নয়, বাট ইন দ্য নয়। লঙ্গার রান আই উড আই উড ওয়ান্ট টু কিপ রানিং a longer race rather than trying to True. defeat all my মানে competitors. আইডিয়ালি I আইডিয়ালি আই appreciate. কমপ্লিটলি এগ্রি। হ্যাঁ, আইডিয়ালি I, আই কমপ্লিটলি এগ্রি, কিন্তু আমার যেখানে কন্টেনশন সেটা হচ্ছে যে রিয়েলিস্টিক্যালি দেয়ার আর মানে ইন্ডিয়া চায়না কম্পারেবল কেন, যে 1940s এ বোথ কান্ট্রিজ আর এক্সট্রিমলি পুয়ার। এবং ঠিক সেখান থেকে আমি ফরগেট অ্যাবাউট দ্য টেকনোলজি অন অল, ঠিক সিম্পল ব্যাপার যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং মানে যে কোনো ধরনের স্কেলে দে আর এ গ্লোবাল প্লেয়ার অ্যাকচুয়ালি। ইন্ডিয়া ইজ yes, নো হেয়ার ক্লোজ অ্যাকচুয়ালি। absolutely, দ্যাট ইউ হ্যাভ টু। absolutely. এবং একটা Absolutely. একটা 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 মানে একটা মানে অ্যাভারেজ লোক, এবার তুমি তাকে যদি বলবে যে ডু ইউ ওয়ান্ট হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া আর ডু ইউ ওয়ান্ট এ লাইফ ইন চায়না, মানে তুমি ধরো, আমি বলছি না এবার মিডিয়ান, তুমি ইন্ডিয়ার যদি একটা মিডিয়ান স্যালারি কত আমি জানি না ইন্ডিয়ার মানে মানে পার ক্যাপিটা ইজ ভেরি লো, বাট মিডিয়ান ক্যান বি স্লাইটলি হায়ার, মেবি স্লাইটলি, রাইট? সো তাকে যদি বলো যে তুমি হোয়াট ডু ইউ প্রেফার, মেবি দে উড নট, দে সে লাইক হাউ ডাজ, মানে বলে না মানে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, মানে যেখানে আমার রুটির বেসিক নিডস, যেটা দেবাশিস দাও বললেন যে বেসিক নিডসটা এখানে এত ইম্পর্টেন্ট মানে। Huge lessons from China. Whether we, strategically like them or dislike them, that's the difference. Let us not enter into that kind of domain. যেটা আমি পার্সোনালি যেটা আমি খুব করি against the backdrop of Frebi culture in our country. In fact, Frebi culture is taking us back. There is no second thought about it, irrespective of the party. Each and every party, political party, they indulges in Frebi culture. And they become, very nationalist when they become opposition. That is the irony. But be that as it may, চায়নাতে যেটা রিমার্কেবল জিনিস হচ্ছে, আই থিঙ্ক, ইফ আই হ্যাভ রেড কারেক্টলি, যে ফ্রেভিকালচারটাকে ওরা অতটা প্রাধান্য না দিয়ে দে ক্রিয়েট দ্য অ্যাটমসফিয়ার। ফর ইনস্টেন্স, আমি একটা শুনেছি যে 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 ফিশারম্যানকে কোনো রকম ওই বেনিফিটস, কোনো বেনিফিটস, ইন্ডিভিজুয়াল বেনিফিটস বা স্টেট ইয়েস বেনিফিটস না, ইনস্টেড সেই গ্রুপটাকে ওরা ওখানে একটা ওয়াটার বডি বানিয়ে দিয়েছে, সো দ্যাট দে ক্যান ইউনো go for fishery, and thereby arranging their livelihood and all that. So point that I'm making is that you create a conducive atmosphere of infrastructure wherein you help people earn livelihood instead of এবং providing agriculture. এবং আমাদের সেই মেকানিজমটা এমনারেগা ছিল,
এমনারেগাকে তো মানে আমি খুব বেশি অথরিটি নিয়ে এটা বলতে পারবো না, কিন্তু আমার ইমপ্রেশন হলো এমনারেগাকে মানে স্ট্র্যাটেজিক্যালি নষ্ট করে দিচ্ছে আর কি, যাতে কারেক্ট, আরো বেশি কারেক্ট। করে আরো বেশি করে ডোল দিয়ে আর কি মানুষকে ইনফ্যাক্ট করা, মানে যেই যেই জিনিসটা চায় না আপনি বলছেন ওরকম নদী ক্রিয়েট করে দিচ্ছে, এক্স্যাক্টলি সেই অ্যাপারেটাসটা আমাদের কাছে আছে এমনারেগা। মানে তাতে ওই এমনারেগার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি একটা লিমিটেড মানে ইনফ্রাস্ট্রাকচার, না বাট লিমিটেড স্কোপ বাট স্টিল দেয়ার। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ কিন্তু মানে এই আমি বলছি জায়গাটাতে আমাদের অ্যাপারেটাসটা আছে। হুম। হ্যাঁ কিন্তু বলুন। এই জায়গাটাতে একটা 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 খুব মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত, আমাদের কান্ট্রি ইজ রিয়েলি রিসোর্সফুল অ্যান্ড ভেরি রিচ কান্ট্রি, ভেরি রিচ ডেফিনেটলি। কান্ট্রি। কিন্তু আমরা আইদার আমরা ডেলিবারেটলি ওটাকে ইউজ করছি না, অফকোর্স দ্যার আর সার্টেন রিজনস ফর ইট, যে আমরা ওই জিনিসটাকে সেভাবে আমরা দেখছিই না। মানে আমরা ডেলিবারেটলি ওই ওই ডোমেনটাকে আমরা করছি ফর ফর ভেস্টেড ইন্টারেস্ট অফ। দেবাশিস বাবু, আমি এই কথাটা একটু আপত্তি জানাচ্ছি যে উই আর আ ভেরি রিচ কান্ট্রি। মানে আমাদের দেশে প্রচুর হয়তো ন্যাচারাল রিসোর্সেস আছে, কিন্তু রিচ, সেই হ্যাঁ। রিসোর্স গুলো মানে আমি সেই কন্ট্রোলড সেন্স আমাদের বলছি, কাছে। প্রসেসের আমরা জন্য। আমরা হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু মানে দেশ হিসেবে যদি বলি, তাহলে তো আমরা সেই রিসোর্স গুলোকে আরো বেশি প্রাইভেটাইজ করে দিচ্ছি। এখানে মানে যতটা বেশি প্রাইভেটাইজ করলে আর কি মানে ওই প্রাইভেটাইজেশনের মাধ্যমে যদি কোনো উন্নতি হয়, যেটা আমরা ট্র্যাডিশনালি দেখেছি এটা হচ্ছে না, মানে ট্রিকল ডাউন, প্রাইভেটাইজেশনের যেটা মাধ্যমে যেটা উন্নতি মানে হচ্ছে না। একদম হ্যাঁ প্রপার ট্রিকল ট্রিকল ডাউন, ডাউন যেটাকে বলে, হ্যাঁ। হ্যাঁ বাট ট্রিকল ডাউনের উপর ভরসা রেখে চলার কথা, কিন্তু সেটা করে তো হচ্ছে না, তাদের তো দেশটা আরো উচ্ছন্নে যাচ্ছে আর কি। see here বলুন। my another observation is perhaps you may not have observed that, or maybe you may not have come in contact with those people or a segment. একটা রেলওয়ে এমপ্লয়ি রেলওয়ে ইয়ার্ডে যাচ্ছে, 2 ঘন্টা থেকে বাড়ি ফিরে আসছে ড্রয়িং দ্য ফুল স্যালারি। একজন একজন মাস্টার, instead of going to the school, going to the party office first, then going to the school. Do you want this kind of government jobs to continue? See, the point simply is, I'm not saying that this is the overall mentality. It's certainly হ্যাঁ not. সে বুঝেছি, সেটা বুঝেছি। Certainly not. হ্যাঁ এবং there is a, let me tell it, I mean, মানে খুব পরিষ্কার ভাবে, a significant section of government employee, তাদের ভ্যালু অফ ওয়ার্ক, যারা যে মান্থলি স্যালারি যেটা ড্র করে তার থেকে অনেক অনেক লেস। দিস ইজ দ্য ড্রেনেজ পয়েন্ট ইন এ সেন্স। এবার কথাটা যেটা হচ্ছে, তার মানে কি, ডু ইউ ওয়ান্ট টু সার্টিফাই দ্য গভর্নমেন্ট যে এই জব কাটাকে ভ্যানিশ করে দেওয়ার জন্য? সার্টেনলি নট। ইট ইজ দ্যার ইনক্যাপাসিটি টু রেগুলেট দোজ পিপল। It is not the people's fault per se. You have created an atmosphere and they are just utilizing that opportunity. রাইট। এবং এইখানে আরেকটা দুটো যে এক্সাম্পল দিলেন, একটা রেলওয়ে একটা স্কুল, এবং দুটো ক্ষেত্রেই আমি যেটা বলছিলাম যে আস্তে আস্তে এই স্কুলগুলোয় যারা পড়ছে সরকারি স্কুলে বা সরকারি রেলওয়ে পরিষেবা যারা ব্যবহার করছে, সেইখানে কিন্তু সেই যে মানুষটা, তাদের কিন্তু লাইফে খুব স্ট্যাগনেন্ট। তাদের কিন্তু এই সিস্টেমে স্টেক যদি বলেন, সেই মানে স্টেক মানে ফাইন্যান্সিয়াল স্টেক বা পাওয়ারের স্টেক, সেটা আস্তে আস্তে ক্রমশ কমে যাচ্ছে। এবং যেহেতু কমে যাচ্ছে, যে যে তার যে টিচার যদি না পড়ায়, সেক্ষেত্রে আমাদের যেমন অনেক আমি শুনেছি আমার মানে এক্সপিরিয়েন্সে, যে এখন নাকি অনেক পাবলিক স্কুলে যেটা হয় যে অঙ্ক ক্লাসে বেসিক্যালি ওটা ড্রয়িং ক্লাস হয়, কেননা ওরা যেটা মানে টিচার করে দেয়, ওরা ওটা টুকে নিয়ে চলে আসে ড্রয়িং করে, মানে সেটা মানেটাও হয়তো বোঝে না আর কি। এবং এটা কেন হচ্ছে, মানে ধরুন আমাদের সময় আমরা যখন একটা, আমি একদমই সরকারি স্কুলে পড়েছি, এবং আমাদের সময় সেখানে একটা মানে এটা ইউনাইটেড ফোরাম ছিল, যেখানে গিয়ে এরকম কিছু হলে তাদের গার্জেন ফোরাম থেকে গিয়ে তাদের বলা হতো। কিন্তু সেই যে স্টেকটা, তাদের ভয়েসটা এত লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে সেই মানুষগুলোকে কারা মানে ভয়েসটা দেবে আর কি, এবং কেনই বা দেবে? মানে এই যে ফ্রিবি বা ইত্যাদি দেওয়াটা তো অনেক ইজি কাজ, হ্যাঁ, তাদেরকে ভয়েস দেওয়া, তাদেরকে এই যে বললে তাদেরকে সুযোগ দেওয়া, এটা তো অনেক কঠিন কাজ আর কি ওভারঅল। না সেটাই, মানে সি, ব্যাপারটা হচ্ছে এটা কি, ফ্রেবি ইজ এ শর্টকাট, এক্স্যাক্টলি। শর্টকাট, শর্ট টার্ম, কিন্তু বাট দ্যাট সেলস না। সেটা তো হুম, ইট হুম। ইট ইটস এ না, ভোট এই যে গার্নারিং, ইটস এ ভোট গার্নারিং মেশিন।
কেননা চায়নার কোনো মেয়রকে তো মোস্ট লাইক, আমি জানি না চায়নার মেয়রদের টেনিওর কত থাকে, ওরা বলে যে মেয়রদের একটা ডেমোক্রেসি আছে হোয়াট এভার, চায়নার কোনো পলিসির যে রিপার্কেশন সেটা তো ইমিডিয়েটলি 5 বছরে হবে না, কিন্তু আজকে আমাদের এখানে একটা পলিসি আপনাদের পরের 3 বছর বাদ থেকেই ভোটের প্রিপারেশন শুরু হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে এই হ্যাঁ, 5 বছরের ইলেকশনে আপনি কি কতটাই বা কি অ্যাচিভ করতে পারবেন আর কি। এখানে দেখুন কি অবস্থা। একটা একটা ছোট একটা আপনাকে একটা বলি, মানে রিসেন্ট ঘটনা। উম, একটা ক্লাস 6-এর বাচ্চা ইন ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইংলিশ মিডিয়াম স্কুল ইন কলকাতা, হুম। তার ম্যাথ টিচার আমাকে বলছে যে ওই দুদিনের বোধহয় একটা কোনো ম্যাথের টপিকস নিয়ে 3 দিনের বোধহয় একটা লাগাতার একটা ক্লাস চলছে, 3 দিন মানে পরপর 3 দিন সব স্টুডেন্টকেও বলেছে যে ইউ মাস্ট অ্যাটেন্ড দ্যাট ক্লাস। সেই স্টুডেন্ট একদিন বলছে ওই আউট অফ 3 ডেজের মধ্যে মিড ডেতে মাঝখানের দিনটাতে যে এরকম কালকে আমি আসতে পারবো না। তো টিচার জিজ্ঞাসা করেছে যে কেন তুমি আসতে পারবে না? না, একটা আহ অন্য জায়গাতে একটা টেম্পল ইনগরেশন আছে। সেই টেম্পল ইনগরেশনটায় আমাদের বাড়ি থেকে আমরা সবাই ওটাকে অবজার্ভ করব, সেলিব্রেট করব, সামথিং লাইক দ্যাট। তো সুতরাং তো ওয়েন শি সে যে যে দেখো এটা এটা ম্যাথ ম্যাথ ক্লাসে আসাটা খুব জরুরি, এবং তোমাদের তো নাহলে তুমি মিস করবে এটাকে। সে টিচারকে বলছে যে একটা ক্লাসিক ওই ওই ছোট বাচ্চা সে বলছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি রিগার্ড অর রেসপেক্ট ফর টেম্পল। ওয়াও, দ্যাটস প্রিটি রিভিলিং অ্যাকচুয়ালি। মানে থিংস হ্যাভ রিচ টু সাচ এ পাস। হু ইজ রেসপন্সিবল ফর দিস? ইট ইজ উই দ্য পেরেন্টস। অ্যাবসলিউটলি, মানে সোসাইটি, আমার তো মনে হয় যে পলিটিক্যাল পার্টিকে রেসপন্সিবল করা মানে এসকেপিজম, কারণ That পলিটিক্যাল is পার্টিজ precisely the রিপ্রেজেন্ট point. That is রিপ্রেজেন্ট দ্য সোসাইটি অনলি, রাইট? সো that is precisely সোসাইটিজ the point. হ্যাভ ডিগ্রেডেড এক্স্যাক্টলি। দ্যাট ইজ প্রিসাইজলি দ্য পয়েন্ট। যে যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, যেখানে অ্যাজ পেরেন্টস উই আর ফেলিং আওয়ারসেলভস ফার্স্ট। ফরগেট অ্যাবাউট দ্য সোসাইটি, ফরগেট অ্যাবাউট দ্য কান্ট্রি, উই আর ফেলিং আওয়ারসেলভ। আর আমরা উই আর ফেলিং আওয়ার চিলড্রেন ইভেন। দেবাশিস বাবু, এই আবার বিশ্বায়নের কথাতেই ফিরে আসি। আমি আহ, আমি ধরে নিচ্ছি আমি একজন বাবা। আমি আমার মেয়েকে আমি স্কুলে পাঠাবো। তো সেই স্কুলে পাঠানোর সময় আমি সরকারি স্কুলে নিশ্চয়ই পাঠাতে চাইবো না। মানে প্রত্যয় যে সময়কার কথা বলছে সেই সময় সরকারি স্কুলে ভালো পড়াশুনো হতো, সেখান থেকে ভালো স্টুডেন্ট বেরোতো। ভালো স্টুডেন্ট বলতে আমি বলতে চাইছি যারা ওয়েল প্রিপেয়ার্ড, মানে তারা এরপর ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য ওয়েল ঠিক প্রিপেয়ার্ড। আছে, আমি মানে জাস্ট ইউ ক্যান ইউজ দ্যাট টার্ম, দ্যাটস ফাইন। হ্যাঁ, মানে ভালো স্টুডেন্ট ইজ এ ভেরি ট্রিকি টার্ম আর হ্যাঁ, কি। আমি অ্যাম্বিগুয়াস সেই ডেফিনেটলি, বাট দ্যাটস খুব ফাইন। খুব হ্যাঁ, সাবধানে উই অল নো। এই হ্যাঁ, ধরনের ঠিক কথা আছে। ব্যবহার করি। হ্যাঁ। তো এবার সেখান থেকে এবার প্রত্যয় যে সময়কার কথা বলছে, মানে ধরুন 80s তখন হয়তো এটা হতো যে একটা সরকারি স্কুলে লোকজন যেত, সেখান থেকে ওরকম ট্রেনিং পেয়ে তারা না, বেরোতো। নাইনটিস, ধরো, নাইনটিস বলো, ইনফ্যাক্ট আচ্ছা নাইনটিস, আমি 90s, নাইনটিতে বেশ। পড়াশোনা করেছি মোস্টলি। হ্যাঁ, হ্যাঁ, তো 90s ধরুন সেটা হতো। আজকে আমি আমার মেয়েকে যদি স্কুলে পাঠাতে চাই, তাহলে আমি তো সরকারি স্কুলের কথা ভাববোই না। তার কারণ হলো আই নো হোয়াট ইজ গোয়িং অন, রাইট? আমি ধরে নিচ্ছি আমি একজন নিম্ন মধ্যবিত্ত বা আমি একজন মধ্যবিত্ত। আমার ক্ষমতা না থাকলেও আমি তাকে ইংরাজি মিডিয়াম বা মানে প্রাইভেট একটা স্কুল যেখানে সিরিয়াসলি পড়াশোনাটা হয়, আমি সেইখানেই পাঠাবো। আমার যা পারিপার্শ্বিক পরিবেশ, সেখানে আমার মনে হচ্ছে যে আরে আমি যদি আমার ধর্মটাকে না বাঁচাই, সে আমি যেই ধর্মেরই হই, আমার সেই রকম একটা পরিস্থিতিতে তো আমাকে আমার আহ, যারা উত্তরসূরি তাদেরকে আমার আমার সেইভাবেই প্রোটেক্ট তৈরি করতে করতে হবে। হবে। হ্যাঁ, তুমি নিজেরটা বাঁচাও তো, এবং তোমার নিজেরটা বাঁচানোর মধ্যে তোমার বাড়ি, তোমার বাগান যেরকম আছে সেরকম তোমার ধর্মটাও আছে। তো এই এই ফিলিংটা, মানে আমি বাবা মাদের কি করেই বা দোষ দেবো? মানে বাবা মারা তো অফকোর্স চাইবে যে তাদের বাচ্চারা আর কি প্রতিষ্ঠিত হোক, তাদের বাচ্চারা প্রোটেক্টেড থাকুক, এই সব হুম কিছু। হুম। মানে আমি আমি এইটার রেসপন্সিবিলিটিটা শুধু ডাইরেক্টলি বাবা মার উপর ফেলতে আমি নারাজ আর কি। মানে আমার মনে হয় যে অল দ্যাট দে আর ট্রাইং টু ডু ইজ হেল্প দেয়ার চিলড্রেন সার্ভাইভ ইন দ্য লঙ্গার রান। মানে তারা হোয়াট ডাজ ইট মিন এক্স্যাক্টলি সার্ভাইভ মানে কি? তাদের যে হ্যাঁ, একটা, তাদের তো প্রত্যেকের একটা ফিউচার সম্পর্কে একটা পারসেপশন আছে, এবং সেই পারসেপশনটা ঠিক। কিভাবে তৈরি হচ্ছে। এবারে তুমি যদি আজকে একটা, মানে এই যে প্রাইভেট মিডিয়া,
মানে আমি তো প্রায় আমি কোনো নিউজ আমি নিউজ চ্যানেল দেখি না আর কি, মানে ডেলিভারেটলি। তো এই যে নিউজ চ্যানেল যদি দেখতে থাকো, তাহলে তোমার মাথার মধ্যে যে পারসেপশন গুলো তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে দেবাশিস ভাই এটা বলছেন কমপ্লিটলি ন্যাচারাল। মানে এটাই তো মানে একদম প্রায়োরিটি তো ক্লিয়ার আর কি, যেটা ম্যাথসটা প্রায়োরিটি নয় আর কি। ঠিক। আমি আমি দেবাশিস বাবুর বক্তব্যটাকে ঠিক সেই জায়গাটাতেই আমি একটু আপত্তি জানাচ্ছি, যে আই ডু নট হোল্ড দ্য প্যারেন্টস রেসপন্সিবল ইন দ্য কমপ্লিটলি সেন্স যে অ্যাকাউন্টেবল, হ্যাঁ। তারা তার, হ্যাঁ মানে এখানে মানে দিস ইজ আ সোসাইটাল ফেনোমেনন উইচ ইজ গোয়িং অন, মানে আমরা সামাজিক ভাবে এর দিকে এগিয়ে চলেছি না, এখন। এখানে মানে সঞ্জয়, আমার লিমিটেড দিস থিং ইজ দ্যাট দ্যাট society comprised of you, me, Protya, ঠিক, একদম right? একদম Society can't be without the congregation of the people, ঠিক। right? It's an assimilation of people. So যেখানে একটা সোসাইটির whether it is progressive or regressive depends on যে তার যা মেম্বার, যারা সোসাইটাল মেম্বার, যারা সিটিজেন্স, যারা তাদের মেন্টাল ফ্যাকাল্টি কিরকম, তাদের পারসেপশন কিরকম, হাউ ডু দে ভিউ থিংস, সো অন সো ফোর্থ, রাইট? একদম গিভেন গিভেন দ্যাট, এখন আমি যদি জানি যে আমি যদি ইফ আই অ্যাজ এ নো ম্যাটার হোয়াট সোসাইটি সেজ, যদি আমি মনে করি যে আমি আমার বাচ্চাকে একটা আহ, আম, গির্জাতে বা মন্দিরে বা মস্কে পাঠাবো, আমার ম্যাথের টিউশনটা ওকে কমপ্লিট করে তারপরে যাবে, সেটা যদি আমি যদি ইন প্রিন্সিপাল যদি বিলিভ করি, দেন অনলি দ্যাট কাইন্ড অফ ভ্যালু উইল গেট ইনকালকেটেড ইন মাই চিলড্রেন। আমি জাস্ট একটাই কথা এইটাতে অ্যাড করতে চাই, সেটা হলো যে আই হোল্ড দ্য নারেটিভস গেটিং সেট, মানে যে কথনটা আমাদের কাছে এস্টাবলিশড হচ্ছে এবং বছরের পর বছর ধরে, মানে দিনের পর দিন একই কথা আমার কানে বারবার চলতে থাকছে, যে আমার ধর্ম বাঁচাতে হবে, আমাকে ধার্মিক হতে হবে, আমি আমার নিজের ধর্মের খেয়াল যদি নিজে না রাখি আইডেন্টিটি, তাহলে মানে অন্য এই আইডেন্টিটিটা আর You কি, মানে see, you see হ্যাঁ here again, Sanjay, I would rather say that to my mind, what is religion in the first place? এই জায়গাটাতে লোকে রিলিজিয়ানটাকে অনেক মানে ফিলোসফিক্যাল লেভেলে নিয়ে গিয়ে বিভিন্ন রকমের তার কনোটেশনস ভাবে করে। টু মাই মাইন্ড, religion, if you say religion, Soviet religion, whether it is spirituality, whatever it is very simple thing. কিন্তু আমরা এটাকে আমাদের সুবিধার্থে আমরা এটাকে বিভিন্নভাবে এটাকে রিপ্রেজেন্ট করি, এবং একদম সেটার থেকেই ওই যে একজন আরেকজনের প্রতি আমারটাই বেস্ট। ইফ আই এম হিন্দু, my religion is the best. If I am Muslim, my religion is the best. If I am Christian, now point is, what is religion and or for that matter, the spirituality? There is a difference between religion and spirituality. But even then, I would rather say in a broader context, my words, my actions, my thought process, if it is in alignment with the goodness and the well-being of all living beings and of this mother world, এর থেকে বড় কিছু তো রিলিজন বা স্পিরিচুয়ালিটি হতে পারে না। এটার জন্য কোনো কোনো বইয়ের কনটেক্সটের দরকার পড়ে না। হ্যাঁ, নাও ইউ ক্যান সে যে সোসাইটিতে সবাই যদি কানের কাছে যদি এটা হ্যামার করে, তাহলে দ্যাট তাহলে ইজ আমি মাই কি পয়েন্ট, করবো? এইখানে দ্যাট ইজ আমার মাই পয়েন্ট হচ্ছে, এইখানেই আমার পয়েন্ট হচ্ছে, হিয়ার ইউ নিড টু বি রেবেলিয়াস ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, কিন্তু এই বাট রেবেলিয়াসটা আপনি হতে হোয়াট পারেন, ইজ দ্য প্রত্যয় কস্ট, হতে পারে। আপনি হতে পারে, হ্যাঁ, কিন্তু কে, হ্যাঁ আমি এক্স্যাক্টলি। আমি আমি রেবেলিয়াস হতে গেলাম, হতে গিয়ে আই এম নট সেইং কর্নার্ড হয়ে গেলাম। আই এম নট সেইং যে রেবেলিয়াস, আই এম নট সেইং রেবেলিয়াস টু দি ইউ শো ইউর আমি বুঝতে রেবেলিয়াস পেরেছি, সোসাইটি আমি আমি হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে রেবেলিয়াস, পেরেছি, হ্যাঁ হ্যাঁ। আমি ইনসাইড। এক্সাক্ট ইন ইউর বক্তব্যটা বলছি। অ্যাকশন, ইন ইউর অ্যাকশন, আপনি এটা বলছেন ইন আমি ইউর অ্যাকশন, আমি মানে ইন মাই যে যে অ্যাকশন যে যে বলছি। মানে গড্ডার লিগে প্রবাহে না ভাসিয়ে দিয়ে আমি Correct. ইন্ডিপেন্ডেন্ট থট Correct. প্রসেস একটা আমি করব। They are the it should be the thus far and no far. আমি আমার যেটা যেটা রাইটিয়াস মাইন্ডের, রাইট ফ্রেম অফ মাইন্ডে আমি যেটা ভাববো, যে আমি আমার ম্যাথ টিউশনটা করে আমার বাচ্চাকে তারপরে
হোয়াট এভার। না, এবার এবার সেই ক্ষেত্রে মানে আমার ওই ধরুন ম্যাথ টিউশনটা না করে আমার বাচ্চাকে আমি আমি ম্যাথ টিউশনটাই করতে পাঠালাম, আমি বললাম যে আমার বাচ্চা যেন মানে আপাতত তার রিলিজিয়নটাকে সাইডে রাখুক বা রিলিজিয়াস প্র্যাকটিসেসকে সাইডে রাখুক, রেখে আহ, সে এতে যাক। কিন্তু সেক্ষেত্রে আমি অ্যাজ আ প্যারেন্ট আমার তো এই ভয়টা হতেই পারে যে ও আজকে যদি রিলিজিয়াস না হয়, ও ভবিষ্যতে গিয়ে ও একটা ওপেন মাইন্ড নিয়ে তৈরি হলো এবং তারপর সেটা সমাজ নিতে পারলো না। I হুম। would rather have my child, my girl child, follow a very traditional path and be among the herd, যে হার্ডটাকে ডাইরেক্টলি মেরে ফেলাটা হয়তো মোর ডিফিকাল্ট। এখানে আমি একটা হিস্টোরিক্যাল স্পিচও বলতে পারে বা ডকুমেন্টও বলতে পারে, আমার এই মুহূর্তে নামটা খেয়াল পড়ছে না, একজন আহ, বাঙালি মহিলা, উনি পার্লামেন্টে একটা বিল এনেছিলেন, যেখানে উনি বলেছিলেন যে স্কুল গোয়িং কিডসদের সব রকম রিলিজিয়নের একটা, ইউ বিলিভ ইন পার্টিকুলার ওয়ান পার্টিকুলার রিলিজিয়ন, দ্যার ইজ নো হার্ম ইন দ্যাট, বাট ইউ শুড বি ইকুয়ালি রেসপেক্টফুল টুয়ার্ডস আদার রিলিজিয়ন্স। টু, আমার মনে হয় এইরকম একটা বিল উনি এনেছিলেন, একজন বাঙালি ভদ্রমহিলা, আমার খুব স্কলারলি লেডি ছিলেন। আহ, ঠিক কারণ নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। উনি একটা এই ব্যাপারটা একটা এনেছিলেন যে 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 এটা হেল্প করে কি একটা বাচ্চাকে, আহ, এই এই- এই টলারেন্স ওয়ার্ডটা কিন্তু খুব বাজে ওয়ার্ড টু মাই মাইন্ড, টলারেন্স। ইট শুড বি দ্য অ্যাকসেপ্টেন্স। কিন্তু তার আগে তো সবার আগে টিভি চ্যানেল বন্ধ করতে হবে আর কি, মানে এইখানে সমস্যাটা হচ্ছে যে এটা আমার মনে হয় যে এই যে ডেমোক্রেসির সমস্যা, মানে 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 ব্যাপারটা যেটা বলছে, আমরা মিলে সুর মেয়েরা তোমারাই ফিরে যায়, সঞ্জয় দা ওটার কিছু ক্রিটিসিজম বলেছে, আমি ওইটাই যাচ্ছি না আর কি। আমি মানে সেইগুলো দেখো, তুমি যে কোনো কিছুই করবে সেটার একটা মানে একটা লিমিটেশন থাকবে, লেটস জাস্ট এগ্রি অন দিস। বাট এই যে প্রোপাগান্ডাটা করা হয়েছিল, এই প্রোপাগান্ডাটা একটা ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির একটা হিউজ প্রোপাগান্ডা, এবং সেটা দিনের পর দিন শোনানো অ্যাবসলিউটলি, হচ্ছে চ্যানেল, একটাই চ্যানেল, এবং সেখানে লোকে শুনছে বারবার, রাইট? এবার ইট হ্যাজ এ হিউজ এফেক্ট, রাইট? এবং সেটা তুমি শুনতে শুনতে একদম। দেখো, আমরা আমরা আমাদের ছোটবেলাটা শুনতে শুনতে কিছু তো আমাদের মিলেনিয়াল মাইন্ডে কিছু তো একটা আছে, মানে, এবং সেটা তুমি আই আজকালকার এগ্রি, জেন জি। হ্যাঁ, আই হ্যাঁ। আই 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 এগ্রি এইবারে ওয়েদার ইট ইজ। এইবারে এইবারে আপনি যে বিলটা বলছেন, খুব ভালো, বিলটা আনা হলো, কিন্তু বিলটা ইমপ্লিমেন্টটা কতভাবে হবে, এবং সেটার যে কাউন্টার এফেক্ট ন্যারেটিভটা এত স্ট্রং, এবং তাদের এত পয়সা, মানে সেখানে ফান্ডিং এতটা বেশি, এই 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 গার্বেজ জিনিসপত্র মানে প্রপ করার জন্য ফান্ডিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নিজস্ব অ্যাডভার্টাইজিং অ্যালগোরিদম, যেগুলো আমি বলছিলাম, যেই কনফ্লিক্ট বা ফিকশন গুলো ক্রিয়েট করলে ওরা মানে বেশি প্রফিট হয়, এই যে পুরো ন্যারেটিভটার এগেনস্টে এটা কতটাই বা হতে পারে আর কি। মানে সেইখানে আপনাকে যদি একটা সিসিপির মতো চাইনিজ স্ট্রাকচার থাকতো, তারা একটা কথা বলে পরের দিন সব ইমপ্লিমেন্ট হয়ে যাবে আর কি, মানে ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি। অ্যাবসলিউটলি, না, ইউ আর অ্যাবসলিউটলি, আই আই এগ্রি উইথ ইউ। দেখো, এটার পাশাপাশি আবার এটাও আছে যে যে এখন কিন্তু একটা সিগনিফিকেন্ট সেকশন, যারা অনেকে, যারা ওই টিভির, মেইন স্ট্রিম টিভি যেগুলো পোলারাইজড, কমপ্লিটলি পোলারাইজড, হুম, হুম। আই উড রাদার সে, যে হিজ মাস্টার ভয়েস অর হার মাস্টার ভয়েস, হোয়াট হোয়াট এভার ইট, এভার, হ্যাঁ। তো বা তারা আমাদের যে চিন্তা ভাবনাটাকে, সেটাকে ওই সংকুচিত করে সেটার মধ্যেই ঘোরাচ্ছে, সেটা অ্যালগোরিদমসই হোক বা যেটাই হোক না কারণ, দ্যাট ইজ, বাট দ্যাটস দ্য রিয়েলিটি, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, দ্যাটস হুম, দ্য রিয়েলিটি। আবার তার সাথে তো এটাও রিয়েলিটি, যেখানে ইউনো দ্যাট এই দ্যাট দ্যাট ফাদার in the presence of his children saying something which is completely lie, মানে অন্য and একজনের কাছে আর কি, হ্যাঁ, মানে ওরা মানে অন্য একজনের ইন্টারাকশনে ও একটা একটা বাচ্চা দেখছে যে তার কনস্ট্যান্ট মিথ্যে কথা বলছে বা এরকম কিছু একটা, হ্যাঁ। that little child is witness to that lie, right? Is having, it is consequential, it is consequential, অ্যাবসলিউটলি। it is consequential. এখানে এই জিনিসটাতে, how do you define that a society, or for that matter, they are responsible? How can you blame the society for that? How can we blame that society for that? এখানে ব্লেমটা বোধহয় যে যাদেরকে করা যায় সেটা হলো যে পিপল হু আর সেটিং দ্য রেগুলার নারেটিভস, এবং যেটা See, প্রত্যয় হ্যাঁ, বলছিলেন যে মানে আমাদের কাছে সোসাইটি একটা, আমি এটা no ঠিক one is, সোসাইটি। হুম, বলুন, no হ্যাঁ। one is beyond the ambit of narrative এখনকার, যেটা মানে প্রত্যেকেই আমরা একটা যে কোনো একটা এর মধ্যে রয়েছে।
তো সেখানেই হচ্ছে যে যে হোয়াট আর দ্য থিংস দ্যাট উই শুড চুজ, হোয়াট আর দ্য থিংস দ্যাট উই ডোন্ট গিভ মাচ ইম্পর্টেন্স টু অর ডোন্ট পে হিট টু দ্যাট। আই থিঙ্ক আই থিঙ্ক দ্য টাইম হ্যাজ রিচ যে যেখানে আমাদের একটা ক্লিয়ার ডিমার্কেশন, যেটা রুলিং ডিসপেন্সেশনের তরফ থেকে একটা ডেসপারেট থাকে টু গেট দ্যাট লাইন বিটুইন রাইট অ্যান্ড রং ব্লার্ড। রাইট অ্যান্ড রং, এটা রাইট অ্যান্ড রংটা আমি পলিটিক্স দ্যার ইজ অলওয়েজ ইট হ্যাজ বিন ব্লার্ড বিটুইন রাইট অ্যান্ড রং, বাট লেট মি পুট ইট দিস ওয়ে, যে যে আহ, আহ, বেশি খারাপ কম খারাপ, লেট মি পুট ইট দিস ওয়ে। তো সেরকম একটা জায়গাতে আমাদের মনে হয় যে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমাদের অন্তত একটা কোথাও না কোথায় উই শুড ড্র এ লাইন, যে যে নো, ইজ এনাফ, ইজ এনাফ। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি ধরুন আপনার এত দিনকার যে অভিজ্ঞতা, সেটার ভিত্তিতে আপনি একটা মানুষ এরকম বলতে পারবেন যে গড্ডালিকা প্রবাহের থেকে একটু সরে হেঁটেছে? হ্যাঁ হ্যাঁ, একটা আমার একটা মানুষ? একটা অনেক ভালো আছে। এক্সাম্পল। আমরা আমরা এতক্ষণ ডার্ক ডিসকাশন করলাম, তো আমি অ্যাকচুয়ালি আসতে যাচ্ছিলাম যে আমার মনে হয় যে আপনার অনেকগুলো বইতে এক্সাম্পল আছে, তো আপনি একটা চুজ করে বলুন যে একটা মানে খুব হার্ট রেঞ্চিং একটা ভালো এক্সপিরিয়েন্স আপনার একটু বললে মানে ভালো লাগবে আর কি। হ্যাঁ Let me mention the former celebrated IS officer, uh, ইলেকশন কমিশনার জেএফ লিন্ডোর কথা বলবো। হ্যাঁ, বলুন বলুন, হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটার কথা বলুন, হ্যাঁ। জেএফ লিন্ডো, যে জেএফ লিন্ডো মানে এতটা, মানে এতটাই উনি, মানে নিজের সেলফ ইমেজটা সম্বন্ধে উনি এতটাই ছিলেন যে মানে মানে রিমোটলি আমি এটাকে টেন্টেড হতে দেব না, এই ছিল ওনার অ্যান্ড হিজ ওয়াজ হিউজলি সাকসেসফুল ইন ডুইং দ্যাট, অ্যাজ অপোজ টু hundreds I have seen time serving bureaucrats running after the politicians, running after the politicians. For what? For what? সার্ভাইভাল। Survival. I have seen it. I have seen it in West Bengal. I have seen it in other parts. Picture remains same. I'm not questioning their credibility. They're hugely successful people, academically or otherwise. But I am saying, J, they're all good in their personal space, not in the larger perspective for the good of the country, to say it very bluntly. Number two is our Bengali IS officer. Now, for instance, যেটা এই আপনি বোধহয় পেপারে পড়েছেন, আমি ওর ব্যাপারে একটা আর্টিকেলও লিখেছিলাম, খেমকা, দ্যাট হরিয়ানা ক্যাডার আইএস আচ্ছা। অফিসার। হুম হুম। ওর ওয়ার্কিং স্প্যান হচ্ছে আইএস 37 years. He got transferred 57 times. ওয়াও, আমি What মনে হয় does it হ্যাঁ, একটা indicate? পড়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। What does it indicate? Either it indicates that he's absolutely useless, unscrupulous person, or you don't like it. There is nothing in between, right? Maybe it should be a badge of honor actually. Yes. Either he is absolutely useful, useless, Useless. হুম। corrupt, unscrupulous, or he is an unmanageable horse. He is absolutely scrupulous and honest person. The treatment meted out to him is shameful for our country, for a democracy. In 37 years of career, if an IS officer is transferred 57 times, I'd rather say it is really, I mean, it puts the country in a very poor light. Of তার course. কারণটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু একটা কেসও ওর এগেনস্টে নেই যে দ্যাট প্রুভস দ্যাট হি ইজ আদারওয়াইজ। সো গিভেন দ্যাট if he is not a performing IS or bureaucrats, তাহলে এতদিন ধরে সিস্টেমটা তাকে রেখেছে কেন?
যদি সে এতটা ইউজলেস হবে? হুম। আর যদি পারফর্মিং ব্যুরোক্রেটস হয়, why he was punished, transferring him from one post to another so frequently? These are pertinent questions. These are pressing questions. And across the political spectrum, হুম। হুম। they want the bureaucrats to be in alignment with what they say. There are hardly bureaucrats, those who apply their mind, they express their thoughts. মানে এই Because যে they don't have, ইনসেন্টিভ স্ট্রাকচার, রাইট? মানে মানে ভেরি ফিউ পিপল ক্যান অ্যাকচুয়ালি ক্যান সাস্টেন দিস কাইন্ড অফ লাইফ অ্যাকচুয়ালি, যদি এত বড় ফ্যামিলি লাইফ না, আছে অ্যাট দ্য এন্ড অফ এখানে দ্য ডে। হুম। এখানে ওই যে তুমি বলছিলে যে যে গড্ডালিকা প্রবাহে ইউনো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা ওই যেটা সঞ্জয় বলছিল যে সোসাইটি যদি এরকম হয়, হিয়ার হিয়ার দ্যার ইজ নিড ফর বোল্ড, এক্সেপশন। হিয়ার দ্যাট আই উইল সে, সি এক্সেপশন নাও, এখন যেটা হচ্ছে যে ও দ্যাট হিয়ার ইজ এ পার্সন ওয়ান হু লুকস আফটার হিজ পেরেন্টস, আরে বাবা, দিস ইজ হোয়াট ইজ, শুড দ্য নর্ম। এক্স্যাক্টলি। না, ভেরি গুড, ভেরি অ্যাপ্ট এক্সাম্পল ইনডিড। আরে বাবা, এটার মধ্যে হোয়াট ইজ বিগ অ্যাবাউট ইট? তো কথাটা খুব যে, হ্যাঁ, খুব খুব অ্যাপ্টলি বলেছেন আর কি। হ্যাঁ, ডেফিনেটলি। অরুণ শৌরির একটা একটা চ্যাপ্টার আপনি লিখেছেন যে ওর ছেলের ওরকম একটা সেরেব্রাল পালসি ছিল, এবং সেটার মানে আমরা অরুণ শৌরিকে জানি খুবই মানে সরফ অফ রাশভারী একজন সরফ অফ মানুষ হিসেবে ওভারঅল। ফ্যান্টাস্টিক, হার্ড হার্ড কোয়েশ্চেন, একটু ইন্টারাকশনটা একটু বলুন তাহলে আমরা জানতে পারবো। হ্যাঁ। fantastic person, that is so humble, so nice person, that at least, that there are some people, যারা ওই লেভেলে রয়েছে। See, it's not that where you studied, whether you studied here or you studied abroad, how educated you are, it's just that যে যে উম, মানে তোমার দেশের প্রতি, সমাজের প্রতি, বা অ্যাজ এ পার্সন, লোকের প্রতি, লোকের প্রতি তোমার কতটা, তুমি মানে হাউ সিনসিয়ার ইউ আর, হাউ আর্নেস্ট ইউ আর, ইন ইউর অ্যাটিচিউড, মানে এতটা সহজ সরল মানুষ লোকে, আমরা তো এই সহজ সরলতাটাকে তো এখন আর তো কেউ, আমরা ততটা রেসপেক্ট ভার্চু হিসেবে, আর ভার্চু হিসেবে দেখা হয় না মানে। আমরা এই হুম, করতে পারি না, বিকজ উই আওয়ারসেলস হ্যাভ বিকাম সো কমপ্লেক্স দ্যাট উই হ্যাভ, আমরা অতটা এই জিনিসটার মর্ম এখন বুঝি না, বা বুঝতেও চাই না। কিন্তু সেখানে এরকম এই ধরনের কিছু মানুষজন আছেন, বা ছিলেন, আছেন, এখনো আছেন, বহু মানুষ এখনো আছেন, বহু মানুষ, ইভেন ইন পলিটিক্স, ইন ব্যুরোক্রেসি, ইন সাধারণ মানুষের মধ্যে, হিউজ সেকশন, দে আর রিয়েলি ভেরি ভেরি নাইস পিপল, ডিসেন্ট পিপল। কিন্তু ওই আর কি, যে সিস্টেম, এগেন কামিং ব্যাক টু দ্য সিস্টেম, দ্য সিস্টেমস উই ক্রিয়েট, হুম। আমরা যদি সিস্টেম সম্বন্ধে যদি একটু ওয়াকিবল না থাকি, বা ইউনো ইন এ ডেমোক্রেসি যদি আমাদের সোসাইটাল রেসপন্সিবিলিটিস সম্বন্ধে আমরা যদি একটু যদি ওয়াকিবল না থাকি, দেন উই টেন্ড টু কন্টিনিউ উইথ সাচ এ সিচুয়েশন হুইচ ইজ not good. But let us be very hopeful that we'll be able to, পৃথিবীতে একেবারে কোনো জিনিসই আমাদের 5000 ইয়ার্স অফ সিভিলাইজেশন অফ দিস কান্ট্রি, ভালো মন্দ সব মিলিয়ে এতদিন ধরে আমরা ফেসেস। হ্যাঁ। এড়িয়ে এসেছি। উই হোপ উইল বি এবল টু এই পিরিয়ডটাও আমরা কাটিয়ে উঠতে পারবো। লেটস হোপ দ্যাট। মানে আমরা জাস্ট ফাইনাল আই গেস জায়গায় এসে গেছি। সঞ্জয়, যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমি জাস্ট ফাইনাল আপনার একটা পার্সোনাল কোয়েস্ট। আপনি বইয়ের মানে শুরুতে লিখেছেন আপনার মিনিমালিজম নিয়ে, আপনি নিজেকে ডেসক্রাইব করেছেন ফেল্ড মিনিমালিস্ট। বা আই গেস উই আর মানে মানে ওইটার তো কোনো এগেন ইউটোপিয়ান ভিশন এন্ড অল, বাট মানে কি করে মিনিমালিজমের থটটা আপনার মধ্যে এলো, এবং এই জিনিসটার যে ফিলোসফিটা সেটা নিয়ে আপনি যদি একটু ইলাবোরেট করেন। জেনারেলি দ্যাট যারা ধরুন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত থেকে গেছে, তাদের যে ওভারঅল যে দৃষ্টিভঙ্গিটা, আহ, সেটা তো খুব একটা অ্যাফ্লুয়েন্ট এদের সাথে তো দের ইজ এ মিসম্যাচ। তো আই এম নো এক্সেপশন, দেয়ার আর থাউজেন্ড ক্রোর্স অফ পিপলস যারা এই এতেই এই ধরনের থেকেই উঠে এসছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আহ, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে
to be happy with simple things, not monetizing the good moment, the enjoyable moments. Once we do that, I think, otherwise, if we monetize everything, or if we glamorize everything in terms of, uh, wealth, then perhaps আমার ক্ষেত্রে সেটা হয়েছে যে I try to see the things in a manner that it deserves to be seen, যেটা ছোট জিনিস, ছোট according to my capacity. ফ্রুগাল লাইফের সাথে আমি বলবো না যে যে ওয়ান শুড এনজয় লাইফ অ্যাজ মাচ অ্যাজ ওয়ান ক্যান, বাট শুড বি ইকুয়ালি হ্যাপি উইথ দ্য স্মল থিংস, লিটল থিংস। এবং ফেইল্ড কেন বলছেন সেটা ক্লিয়ার হলো না। ফেল্ড হচ্ছে যে যেখানটা আমি ওই লাইনটাকে যখন পার করে যাই, when there are certain provocations, yes, indulgence, when I get trapped into that, then I lose that minimalist flavor. So there is no hesitation in saying that. but it shows also the humility that you have No, actually. it's not Very that. nice. আপনার সাথে যাই হোক আমরা খুব খুব কথা বলে খুব ভালো লাগলো। আপনার বই মানে এইটা অলরেডি পাবলিশড বুক, এবং এটা নিয়ে আপনি বোধহয় আরো দু একটা পডকাস্ট বোধহয় করেছেন, আমি Yes. দেখছিলাম আর কি। Yes. তো আশা করবো এটা অনেকে পড়বে এবং আপনার অনেকের ভালো লাগবে আর কি। ওভারঅল আপনার যে এক্সপোজার, আপনার যে অ্যাপ্রোচ আর কি, এবং এই এই উইথ এ হিউমিলিটি এবং এই অর্ডিনারিনেস কে অ্যাকসেপ্ট করে যে জিনিসটা আপনি বলেছেন, এটা খুবই খুবই ভালো লাগলো আর কি। And let's hope, I am in the process of completing the second book. আচ্ছা, So let's wait for the second book, then again we can have অ্যাবসলিউটলি, another discussion. ডেফিনেটলি ঠিক আপনার আছে। বইয়ের সাকসেসের জন্য অনেক শুভেচ্ছা। Oh, so nice of you. So nice of you. So nice of you. So sweet of you. ওকে, থ্যাংক ইউ দেবাশিস দা, ভালো থাকবেন। Thank you very much. Thank you ভালো very থাকবেন। much. Thank you very much, and Okay. good wishes to your family members and good wishes to you, all your listeners. থ্যাংক ইউ, থ্যাংকস লট। ওকে, থ্যাংক ইউ। ওকে, বাই বাই।